হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। এন্ড 10 মিনিট স্কুলের নিয়মিত আয়োজন আইসিটিতে হাতে খড়িতে। আইসিটি হাতে খড়ির একটা ব্র্যান্ড নিউ ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম করতেছি। আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। এর আগে আমরা চ্যাপ্টার 3 পড়েছি। চ্যাপ্টার 3 টোটাল 3টা ক্লাস রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং আজকে আমাদের চ্যাপ্টার 3 কিন্তু চতুর্থ নাম্বার ক্লাস হচ্ছে। ঠিক আছে, তো আমরা সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলি এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আমরা একটু মেনশন দিই বিভিন্ন গ্রুপে। আমাদের যত ফ্রি গ্রুপ আছে, আমাদের যারা সিসির স্টুডেন্ট আছে, 10 মিনিট স্কুল ক্র্যাশ কোর্স বিজ্ঞান বিভাগে যারা স্টুডেন্ট আছে, তারা একটু আমাদের বন্ধু বান্ধবদেরকে একটু নক দিয়ে জানিয়ে দিই যে আমাদের ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি একটু আগে চলে এসেছি, আমি 4-5 মিনিট আগে চলে এসেছি। 4-5 মিনিট আগে চলে আসার কারণটা হচ্ছে গিয়ে যাতে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথমত আমাকে স্যার বলার কোনো দরকার নাই। আমাকে কি দেখতে এতই বুড়া লাগে যে আমাকে আপনারা স্যার বলবেন? ভাইয়া বলেন না রে ভাই, মানে এখনো 25 বছর হইল মাত্র আর কি। ঠিক আছে, আপনারা এখনই আমার বুড়া বানায় দিতেছেন, জিনিসটা দুঃখজনক, আমি অনেক কষ্ট পাইছি। স্যার বলিয়েন না। আচ্ছা, সো কেমন আছেন সবাই? আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস কবে ছিল? 10 তারিখ, 10 তারিখের আগে। সো লম্বা বিরতি নিয়ে, রাইট? বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে দেখা হইতেছে আমার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আর কষ্ট করে আমরা সবাই একটু আমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিই, যতগুলা গ্রুপ আছে আমাদের সিসির গ্রুপে যদি একটু কেউ পোস্ট করে দিতেন, আর হচ্ছে গিয়ে আমাদের সোহান ভাইয়ের গ্রুপ থেকে শুরু করে সবগুলা গ্রুপে সবাই একটু পোস্ট করে দিই। হ্যাঁ, আমিও দেখতেছি যে সবগুলা গ্রুপে পোস্ট করে দিই, যাতে হচ্ছে গিয়ে আমরা একটু তাড়াতাড়ি সবাই জয়েন করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এবং আজকের ক্লাসে আপনাদের জন্য কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। ঠিক আছে, সো একটু অপেক্ষা করেন। আচ্ছা, ওকে, আমি ফেসবুক থেকে লাইভটা করি, দেন শেয়ার করে দিই। না, আপনারা একটু শেয়ার করে দিন তো ভাই, আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিন না আপনাদের ফ্রেন্ডদেরকে। আচ্ছা, আমাদের কমে যাচ্ছে কেন? এক সেকেন্ড, কপি লিঙ্ক। আচ্ছা, আমরা সবাই একটু আমাদের যতগুলা গ্রুপ আছে সবগুলা গ্রুপে একটু জানাই দিই, তাইলে যেটা হবে যে আমরা সবাই একটু জয়েন করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু আগে হচ্ছে গিয়ে আমি অ্যাডমিশনের ক্লাস নিতেছিলাম, ওইখান থেকে কেউ কি এখানে জয়েন করছেন? আমি ওদেরকে বলছিলাম কি অবস্থা ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আপনাদের সবার বাসা কোথায়? আই ডোন্ট নো। আচ্ছা, আয়শা টু, সবার বাসা বলতে কার বাসা জানতে চাচ্ছেন আপনি? বুঝি নাই ভাই। আচ্ছা, আমরা সবাই একটা কাজ করি। আচ্ছা, সোহান ভাইকেও একটু দিয়ে দিই। ওকে, সো আমরা হচ্ছে বেসিক্যালি ঠিক 4টার সময় পড়াশোনা শুরু করব। ঠিক আছে, আপু ভাইয়া যেই আছেন সবাই একটু কমেন্ট করেন তো, কেমন আছেন সবাই? সবাই অনেকে আছেন তো, আপনারা কমেন্ট মাত্র 1-2 জন করতেছেন। আচ্ছা, আমার বাসা হচ্ছে যশোরে। ঠিক আছে, আমার গ্রামের বাসা যশোরে, আমি ঢাকাতে থাকি। আচ্ছা, আরাফাত রহমান ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি মোটামুটি ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমি একটু আগে হচ্ছে গিয়ে আপনার 2টা থেকে 3টা 45 পর্যন্ত অ্যাডমিশনের ক্লাস নিতেছিলাম। ওইখান থেকে কি কেউ এখানে জয়েন করছেন? জয়েন করলে একটু জানায়েন তো, যে ভাইয়া একটু আগে আপনার ক্লাস করতেছিলাম, আমি জয়েন করছি অ্যাডমিশনের ব্যাচ থেকে। এবার যারা অ্যাডমিশন দিচ্ছে আর কি, এ ইউনিট আর হচ্ছে গিয়ে আপনার কি বলে সি ইউনিটে যারা অ্যাডমিশন দিচ্ছে, গুচ্ছ টুচ্ছ ঢাবি টাবিতে, তো এখন থেকে আইসিটি আছে। তো ওইখান থেকে কি কেউ জয়েন করছেন কিনা? অনেকের প্রবলেম ছিল, ওনারা আমি বলছিলাম যে চ্যাপ্টার 3 পড়াবো, তো আপনারা যদি জয়েন করতে চান। স্যার, ক্লাসটার জন্য অনেক ওয়েট করছিলাম। আচ্ছা, ক্লাসটার জন্য আপনারা অনেক ওয়েট করতেছিলেন এবং আপনাদের অনেক অভিযোগ আছে যে গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি। ওকে, থ্যাংক ইউ নাহিদ হাসান, গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। ভাইয়া, আমরা একটু ওয়েট করবো, আমরা ঠিক 4টায় শুরু করবো। 3 মিনিট আপনাদের আমার সম্পর্কে যা যা জানতে ইচ্ছা হয় জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি ভালো আছি। মোটামুটি না, বেশ ভালো আছি। ঠিক আছে,
আচ্ছা, আমাদের তো ঠিকঠাক মতো দেখা যাইতেছে, রাইট? এমনি দেখতে খারাপ, আবার মানে উল্টা পাল্টা হয়ে গেলে দেখা যাবে আরো বিচ্ছিরি লেখাবে। আচ্ছা স্যার, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আচ্ছা, আমার এখানে লেখা আছে, দেখেন। আমার নাম হচ্ছে, দেখা যায় না, আমার নাম হচ্ছে জাকি আহমেদ ভাই। মানে মানে আপনাদেরকে ভাই বলতেছি, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি পড়াশোনা করি সিএসসি ডিপার্টমেন্টে, ব্রাক বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, আমি পড়াশোনা করি সিএসসি ডিপার্টমেন্ট, ব্রাক বিশ্ববিদ্যালয়। ওকে। আচ্ছা, এটা দিয়ে লিখলে দেখা যায় না ঠিক মতো? ও আচ্ছা আচ্ছা, এটাতে লিখলে একটু ছোট হয়ে যায় না, সো আমরা হাইলাইটার ইউজ করতে পারি। সমস্যা নেই, আমরা হাইলাইটার ইউজ করব। কারণ হচ্ছে কি, আজকে আমাদের পাওয়ার পয়েন্টে ক্লাস নেওয়াটা জরুরি। অ্যাকচুয়ালি আইসিটির সমস্ত, জি, আজকে বোর্ড ঠিক করে নিয়ে আসছি আমি। আজকে সাউন্ডে কোনো প্রবলেম হবে না, আজকে লাইটে কোনো প্রবলেম হবে না, এবং আজকে এই স্টুডিওটাতে আমি অনেক কমফোর্টেবল, কারণ এই স্টুডিওতে আমি লাস্ট 4 মাসে মিনিমাম 50টার উপরে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, ওবির অনলাইন ব্যাচের দেন, অ্যাডমিশনের দেন, এসএমপির সব মিলায় 50টা ক্লাস নিয়ে ফেলছি এই স্টুডিওটাতে। সো আমার ফার্স্ট লাইভ ক্লাস ছিল 10 মিনিটে এই স্টুডিওটাতে। সো এই স্টুডিওটাতে ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই, এবং আমি ম্যাক্সিমাম ক্লাস এই স্টুডিওটাতে নিই। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি ভাইয়া। আচ্ছা, ওকে, আমাদের আর 1 মিনিট আছে, আমরা কিছু ইনফর্মাল কথাবার্তা বলি। সেটা হচ্ছে গিয়ে, আপনাদের মধ্যে অনেকেরই একটা কনসার্ন যে ভাইয়া আইসিটি কতটুকু পড়াবেন, মানে শেষ করবেন আইসিটি হাতে করিতে পুরো সিলেবাস, নাকি শেষ করবেন না, মানে আপনারা চাচ্ছেনটা কি? হ্যাঁ, অনেকে আমাকে ইনবক্সে নক করে জিনিসটা বলছেন। সো বেসিক্যালি আমরা আইসিটিতে হাতে করিতে টোটাল 20টা ক্লাস নিব। টোটাল কয়টা ক্লাস নিব ভাই? 20টা ক্লাস নিব। এই মাসে আমরা 4টা ক্লাস নিছি। নেক্সট মান্থে যদি হচ্ছে গিয়ে, আচ্ছা ভাইয়া আপনার 10 মিনিটে জয়েনে জানিয়ে বলতেন। আচ্ছা, আমি 10 মিনিটে একজন জয়েনে জানে শুনতে চাইছেন, আমি যদি সময় পাই ক্লাসের লাস্টে বলবো, ঠিক আছে? এখন আগে পড়াইনি, ঠিক আছে? বাট আমার মনে থাকবে, জার্নিটা বেশ ইন্টারেস্টিং, ঠিক আছে? অনেক মজার কাহিনী আছে মনে। আচ্ছা, তো আমরা যেটা করবো 20টা ক্লাস নিব। সেই মাসে আমরা 4টা ক্লাস নিছি ভাই। নেক্সট মান্থে আমরা কয়টা ক্লাস নিব? 8টা ক্লাস নিব। তারপরের মান্থে 8টা ক্লাস নিব, প্রত্যেক শুক্র আর শনিবারে। কারণ শুক্র শনিবারে অ্যাকচুয়ালি দুপুরবেলাতে ক্লাস মানে নেওয়াটা, আপনাদেরও টাইম ফাঁকা আছে, আমারও টাইম ফাঁকা আছে, ঠিক আছে? ওকে ভাই, মনে করে ইনশাল্লাহ বলবো। আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কারে থ্যাংক ইউ বলছি, কেন থ্যাংক ইউ বলছি উনি বুঝছেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সো আমরা টোটাল ক্লাস নিব কয়টা ভাই? আমরা টোটাল ক্লাস নিব হচ্ছে আপনার 20টা ক্লাস নিব, ঠিক আছে? আইসিটি হাতে খড়িতে টোটাল হচ্ছে 20টা ক্লাস। এবং এই 20টা ক্লাসের মধ্যে অলরেডি আমাদের 4টা ক্লাস আজকে হয়ে যাবে। নেক্সট মান্থ থেকে প্রত্যেক মাসে প্রত্যেক শুক্র শনিবার 8টা করে করে ক্লাস নিব, মানে প্রত্যেক শুক্র শনিবার এক করে করে ক্লাস নিব, সরি, প্রত্যেক শুক্র শনিবার করে করে ক্লাস নিব। সো এক মাসে 8টা করে হবে। সো 8টা ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু কভার করতে পারবো। সো এই 20টা ক্লাসে যেটা হবে, আইসিটিতে আমরা যেটা চেষ্টা করব, ম্যাক্সিমাম চ্যাপ্টার গুলাকে কভার করে দেওয়ার জন্য, ম্যাক্সিমাম চ্যাপ্টার গুলাকে কভার করে দেওয়ার জন্য। যদি 20টা ক্লাসে কভার না হয়, দেন আপনারা কি করবেন? প্রথমত, যদি 20টা ক্লাসে কভার না হয়, ডেফিনেটলি হবে না, কিছু কিছু চ্যাপ্টার বাকি থাকবে। সেক্ষেত্রে যেটা হইতে পারে, সেক্ষেত্রে আপনাদের যে সেকেন্ড পেপারের প্রিপারেশন চলতেছে না, সেকেন্ড পেপারে আপনারা ভর্তি হবেন না, আপনারা তখন ফার্স্ট পেপারের স্টুডেন্ট। সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, তখন হয়তো ওইটার সাথে যোগ হইতে পারে একটা পলিটেকনিকের ক্লাস। নেন না? পলিটেকনিকের ক্লাস কেন নিব ভাই? আমি বুঝি না আপনার কথাটা। আচ্ছা, সো ওইটার সাথে যোগ হইতে পারে। সেকেন্ডলি, আইসিটি তে হাতে খড়ি সিরিজ 2 আসতে পারে, যেখানে বাকি চ্যাপ্টার গুলো করা হবে। আচ্ছা, আরেকটা হইতে পারে যে এই দুইটা আসলো না। যদি এই দুইটা না আসে, তাইলে কি হবে? তখন যেটা হবে, তখন হচ্ছে গিয়ে প্রবাবলি আমি 10 MS এর যে ফ্রি গ্রুপ আছে না, এইচএসসি এসএসসি, ওইখানে আপনাদের ফ্রি ক্লাস নিয়ে দিব, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। আপনারা মানে আইসিটি নিয়ে টেনশন করা, দৌড়াদৌড়ি করা বন্ধ করেন। আসি ভাই আপনাদের সাথে, আপনাদের অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমারে পাশে পাবেন, ঠিক আছে? কোনো টেনশন নাই। ওকে ওকে, তাইলে আপনাদের যাতে কনসার্ন ছিল যে হচ্ছে গিয়ে কি বলে ওইটারে, যে আমরা কিভাবে শেষ করব বা অন্য কোথাও দৌড়াবো কিনা বা কি করব কিনা, দৌড়াদৌড়ি করা লাগবে না ভাই। আমি যা পড়াবো ইনশাল্লাহ তার মধ্যে থেকে পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে? জি জি জি, আমি বেশি ক্লাস নিব ভাই, আমি 20টার মধ্যে 15টা ক্লাসই আমি নিব, ঠিক আছে? চিল, সমস্যা নেই। আচ্ছা, সো হচ্ছে গিয়ে আচ্ছা, এটা তো আমরা বলে দিলাম, রাইট? কয়টা ক্লাস নিব কি দেখি বুঝে ফেলছি। আজকে আমরা যেটা করব, আর এই ক্লাসে আগের দিন আপু কোড পড়াইছিল, কোড নিয়ে কয়েকজনের সমস্যা ছিল, আমাকে ইনবক্সে নক করছিলেন, ঠিক আছে? কোড নিয়ে
কয়েকজনের প্রবলেম ছিল, ওইটা যেটা করবো আজকে আমি আবার কোড থেকে শুরু করতেছি না। লাস্ট ক্লাসে তো করছেন, এই টোটাল চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরে একটা জিনিস দেখেন, প্রথমে সোহান ভাইয়া পড়াইছে, তারপরে আমি পড়াইছি, তারপরে আবার আপু পড়াইছে। সো এখানে যেটা হয়েছে মাঝখানে না কিছু মাইক্রো টপিক বাদ পড়ে গেছে, ঠিক আছে? সো পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে যেটা করব, ভাই আইসিটি কঠিন নাকি, ইটস ডিপেন্ড অন ইয়োর, মানে আপনার ইয়াটা না, সপ্তাহে 3টা না ভাই, সপ্তাহে 2টা করে ক্লাস পাবেন, ঠিক আছে? আচ্ছা, সো মানে এটা অ্যাকচুয়ালি আমার হাতে নাই, মানে সপ্তাহে 2টা ক্লাস না 3টা ক্লাস। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোন কোন দিন ফ্রি, আমি বলছি শুক্র শনিবার। ওকে, তাহলে শুক্র শনিবার 2টা করে ক্লাস নিবা, ওকে ফাইন। ব্যাপারটা হচ্ছে এরকম ভাই, ঠিক আছে? আচ্ছা, না আইসিটি পরীক্ষা হবে ভাই, আইসিটি পরীক্ষা এইচএসসি আপনি যে ব্যাচই হন এর পরের থেকে সমস্ত ব্যাচে আইসিটি পরীক্ষা হবে। মানে এই ব্যাচে আইসিটি পরীক্ষা হবে, এর পরের ব্যাচে আইসিটি পরীক্ষা হবে, এবং এই ব্যাচ থেকে আপনার অ্যাডমিশন টেস্টও আইসিটি শুরু হয়ে গেছে, অ্যাডমিশন টেস্টও আইসিটি শুরু হয়ে গেছে। সো আইসিটি কে অ্যাকচুয়ালি হেলাফেলা করার কিছু নাই, খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টে ঢাকা ভার্সিটিতে 15 মার্ক, 15 বা 25 মার্ক, 15 মার্ক রিটার্ন, 10 মার্ক এমসিকিউ, অথবা 10 মার্ক এমসিকিউ 15 মার্ক রিটার্ন, এইরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? সো আইসিটি কে একদমই হেলাফেলা করা যাবে না। আচ্ছা, সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আজকে আমরা লজিক পড়বো, ঠিক আছে? এখন এর আপু কোড পড়াইছে, যদি কারো কোনো পড়ে সমস্যা থাকে রিভিশন ক্লাসে ইনশাআল্লাহ কোডে প্রবলেম শেষ হয়ে যাবে। আর যারা বলতেছে ভাইয়া আমাদের আইসিটি শেষ করে দিতে হবে, ব্যাপারটা হচ্ছে কি ভাই, এটা আমার হাতে নাই যে কয়টা ক্লাস এখানে হবে, এখানে 20টা ক্লাস হবে, এটা আমাকে বলে দিছে। আমি কোন কোন টপিক নিব সেটা আমার হাতে আছে, এবং আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদের কমপ্লিট করে দেওয়ার জন্য। তারপরে যদি 10 মিনিট স্কুল থেকে না দেয়, ঠিক আছে, নিশ্চয়ই দিবে। আমরা যদি বলি যে ভাইয়া আমাদের স্টুডেন্টদের সমস্যা হচ্ছে, তাহলে নিশ্চয়ই তারা কোর্স দিবে। যদি নাও দেয় তাহলে অবশ্যই আমাদেরকে কোন একটা গ্রুপে তারা স্লট দিয়ে দিবে, এবং ওইখানে আমি আপনাদেরকে, এখানে যেমন ফ্রি পড়াতেছেন ওইখানে আমি আপনাদেরকে ফ্রি পড়ায় দিব, কোনো অসুবিধা নাই। আপনাদের অ্যাডমিশন পর্যন্ত ভাই আমি আসি, ঠিক আছে? দিস ইজ মাই প্রমিস টু অল অফ ইউ, ঠিক আছে? আপনাদের অন্য কোথাও আইসিটি পড়া লাগবে না। আর একটা জিনিস, হ্যাঁ, আপনি ধরেন একটা জিনিস পড়তেছেন, পড়তে পড়তে যদি আটকায় যান, পড়তে পড়তে যদি কোনোভাবে আটকায় যান, আপনি আমার ইনবক্সে নক দিবেন, অথবা আমাদের যে গ্রুপ আছে না 10 MS HSC SSC স্টুডেন্ট, অথবা সোহান সায়েন্স কেয়ার, সোহান ভাইয়ের যে গ্রুপ আছে ওই গ্রুপে আপনি পোস্ট দিয়ে দিবেন। ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে আমি আপনার রিপ্লাই দিবই দিব, কোনো প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা প্রথমে কি পড়বো ভাই? লজিক পড়বো। লজিক কি? লজিক হচ্ছে গিয়ে সাধারণভাবে আমরা যেটা আইসিটি মানে নর্মাল লাইফে লজিক বুঝি সেই জিনিসটা যুক্তি। লজিকের বাংলা হচ্ছে গিয়ে যুক্তি। এখন আইসিটিতে লজিক কিভাবে কাজ করে, আইসিটিতে তো লজিক না, কম্পিউটারের ক্ষেত্রে কিভাবে লজিক কাজ করে সেই জিনিসটা আমরা আজকে পড়ার চেষ্টা করব। দেখেন, লজিকের বেসিক্যালি 2টা পার্ট আছে, ঠিক আছে? এই জিনিসটা পরের একটা স্লাইড, বাট আমি আপনাদেরকে আগে নিয়ে এসে দিছি। একটা জিনিস খুব মনোযোগ দিয়ে শোনেন ভাই, আইসিটিতে বা কম্পিউটারের ক্ষেত্রে বা সার্কিটের ক্ষেত্রে নাই মানে কি ফলস, অফ, লো, নো, ওপেন সুইচ। দেখেন, ফলস মানে কি মিথ্যা, এটা একটা নেগেটিভ জিনিস। অফ মানে কি বন্ধ, এটা একটা নেগেটিভ জিনিস। লো, নো, লো মানে কি কম, তাই না? এটাও কিন্তু একটা নেগেটিভ জিনিস না? আপনাকে যদি আমি বলি ভাই আমি আপনাকে লো মার্ক দিব, আপনি খুশি হবেন? আপনার আইসিটি স্কুলে আইসিটি টিচার যদি বলে যে একজনের নাম বলেন তো, নিশান, রাইট? নিশান আমি তোমার আইসিটিতে লো মার্ক দিব, আপনি খুশি হবেন? খুশি হবেন না, নো। বা আপনি ধরেন কাউকে একজন বললেন যে আজকে কি তুমি আমার সাথে ফুচকা খাইতে যাবা, সে যদি বলেন না, তাহলে কি আপনি খুশি হবেন? হবেন না। তাইলে তারপরে ওপেন সুইচ, ওপেন সুইচ হচ্ছে গিয়ে এমন দেখতে একটা সুইচ হয়। ওপেন সুইচ মানে হচ্ছে গিয়ে যে সুইচটা অ্যাকচুয়ালি অফ না বা অন না। ওপেন সুইচের আরেকটা জিনিস কি ভাই? অফ সুইচ, ঠিক আছে? অফ সুইচ, অফ সুইচ। এখন অফ যদি সুইচ হয় তাহলে কি সেইটার মধ্যে কারেন্ট যাইতে পারবে? কারেন্ট যাইতে পারবে না, রাইট? সো সবগুলো না, আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ, আপনার বাসা বন্ধ, আপনার মন লো লো, আপনার পকেটে টাকা পয়সা নাই, আপনার মানে বেস্ট ফ্রেন্ড নাই, জাস্ট ফ্রেন্ড নাই, যেটাই বলেন না কেন সব কিছুকে আমরা বলবো জিরো, মানে আপনার কাছে নাই। আর যদি থাকে, তাহলে আমরা বলবো অন। আর যদি থাকে তাহলে আমরা বলবো ওয়ান। অনের মধ্যে হইতে পারে সত্য,
চালু আছে, মানে লো এর অপোজিট কি হাই, নো এর অপোজিট কি ইয়েস। আপনি ধরেন আপনার বন্ধুকে বললেন যে আমাকে আইসিটি নোটসটা দে, বা আমার সাথে ঘুরতে চল, বা স্যার কখন ক্লাস নিবে আমারে বল। ও যদি বলেন ইয়েস আমি তোরে বলবো, তাহলে তো ভালো। আর যদি বলেন নো 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 আমি তো তোমাকে বলবো না, তাহলে কি সেটা ভালো হবে? বলেন, ভালো হবে না। ক্লোজ সুইচ মানে কি ভাই? ক্লোজ সুইচ মানে সুইচটা বন্ধ করা, ঠিক আছে? সুইচটা বন্ধ করা, তার মানে হচ্ছে অন সুইচ। ক্লোজ সুইচ মানে কি বস? অন সুইচ। বুঝতে পারছি? মানে সুইচ যখন অন থাকবে তখনই তো কারেন্ট চলবে, তাই না? তার আগে কি কারেন্ট চলবে? কারেন্ট তো চলবে না। এখন কারেন্ট এখানে কি ভাই? কারেন্ট হচ্ছে কি আপনার এখানে মানে জীবনের প্রভাব আর কি, মানে সিগন্যাল টাইপ ব্যাপার স্যাপার আর কি। বুঝছেন তো না? ইন্টারনেট পড়েন, সমস্যা নেই। আচ্ছা, ওকে, এইবার আমরা কি করব দেখেন। ভাই বন্ধ হয় না কেন? আমি তো এটা বন্ধ করতে দিছি। ওয়েট 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 ওয়েট, এটা অ্যানিমেশন চলতেই আছে চলতেই আছে। এটা কোনো কথা হইলো? ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড দাঁড়ান তো। ওকে, সো এইখানে আসেন। ধরেন এইটা হচ্ছে গিয়ে, ধরেন এইটা হচ্ছে গিয়ে আমি, ঠিক আছে? কি, আচ্ছা, এক সেকেন্ডের জন্য আমরা একটু মিনিমাইজ করে নিলাম। ধরেন এইটা হলাম গিয়ে আমি, ঠিক আছে? এখন আপনি আমাকে বলতেছেন যে ভাই, ওকে, এইটা হলো গিয়ে আমি, ঠিক আছে? এখন আমি আপনাকে বলতেছি যে আমি দুইটা কাজ করব। আমি কয়টা কাজ করব ভাই? দুইটা কাজ করব। একটা হচ্ছে কি আমি ডিগবাজি মারবো, একটা কি আমি ডিগবাজি মারবো, এবং আমি কি করব? লাফালাফি করব, উপর দিকে লাফালাফি করব। এই জিনিসটা তো আমরা চিনি, তাই না? এই জিনিসটা হচ্ছে কি যে নেটের মতো থাকে না, নেটের মতো, দেখেন নাই বাচ্চারা লাফালাফি করে? তো আমি যখন ছোট ছিলাম আমার এই জিনিসের পরে লাফালাফি করার অনেক ইচ্ছা ছিল। তখন আমি কি করছি যে আমি একবার করে ডিগবাজি মারতেছিলাম আর একবার করে লাফালাফি করতেছিলাম, ঠিক ওই অ্যানিমেশনটার মতো। এবং যখন আমি দেখেন ডিগবাজিও মারতেছি আবার লাফালাফিও করতেছি, ডিগবাজিও মারতেছি লাফালাফিও করতেছি, তখন কি হচ্ছে? তখন আমরা জিনিসটাকে বলতেছি, দেখেন, লাফ এবং ডিগবাজি আমরা দুইটা একসাথে করছি, তাই না? এখন এইখানে কিন্তু সত্য হইতে গেলে লাফও মারা লাগবে, ডিগবাজিও দেয়া লাগবে, তাই না? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই যে জাকি ভাই এখানে কি করছে, জাকি ভাই এখানে কি করছে বলেন তো? ঝালা নিজে, সরি এক সেকেন্ড, জি কি লিখে ফেলতেছি কেন ভাই আমি? এক সেকেন্ড, যা কি, রাইট? ওকে, সো জাকি ভাই এখানে কি করতেছে? উনি লাফ মারছে দেন ডিগবাজি মারছে, তাই না? একই সাইমে না? এবং এটাকে আমরা বলি এন্ড অপারেটর। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে অপারেটর কি? অপারেটর কি জিনিস? অপারেটর হচ্ছে গিয়ে, আমি আপনাদেরকে একদম বেসিক থেকে সার্কিট আকারে বোঝাবো, তারপর আমি বলি অপারেটর হচ্ছে কি একটা, কি বলবো, যেটা কোন একটা কাজ করে, ঠিক আছে? যে একটা কোনো কাজ করে, মানে আপনি দুইটা জিনিসকে যোগ করতে যাচ্ছেন, তখন আপনি হয়তোবা প্লাসের অপারেটর ইউজ করবেন। চিহ্ন বা ফাংশনালিটি আছে এমন কোন মানুষ, ঠিক আছে? সো এখন দেখেন আমি কি করতেছিলাম, আমি লাফও মারতেছিলাম, আমি ইয়াও করতেছিলাম, আপনার ডিগবাজিও খাচ্ছিলাম। সো তারপরে এটাকে আমি কি বলতেছি? লাফ এবং ডিগবাজি। তারপরে দেখেন কি আছে, তাহলে লাফ এবং ডিগবাজিকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে এন্ড অপারেশন, রাইট? লাফ এবং ডিগবাজিকে আমরা কি বলতেছি ভাই? এন্ড অপারেশন। এখন দেখেন এন্ড অপারেশনকে আমরা কি করতে পারি? এন্ড অপারেশনকে আমরা এইভাবে গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। এন্ড অপারেশনকে আমরা ডট চিহ্ন বা গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এবং এন্ড অপারেশনের একটা কি আছে? লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা যৌক্তিক গুণকে এন্ড বলা হয়। এখন কিভাবে আসতেছে, কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, সবকিছু আমি বুঝাবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? মানে এটা জাস্ট আমি আপনাদেরকে গল্প বলে প্রথমে জিনিসটাকে ইজি করে দিতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা কাছে, আচ্ছা, লজিক্যাল এডিশন, এইটা হচ্ছে গিয়ে আমাদের টাইপিং মিস্টেক, একটার সাথে আরেকটা চলে আসছে, ঠিক আছে?
মানে উপরে অ্যান্ড ছিল বাট নিচে আবার অরের ইয়াটা দিয়ে দিছে, আমি কপি করার সময় খেয়াল করি না, আমি এক্সট্রিমলি সরি। এই যে এটাতে একটু ভুল আছে, এখানে দেখেন অরেরটা দিয়ে দিছে বাট উপরে আমাদের ক্যাপশনে কি ছিল, অ্যান্ড ছিল, রাইট না? আচ্ছা, সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড অপারেশন বেসিক্যালি কিভাবে হচ্ছে এবং সার্কিটে এটা কিভাবে কাজ করে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কি করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, এটাতে আমরা অ্যানিমেশনটাকে নান করে দিলাম। ওকে, সো আমাদের যাতে অ্যানিমেশনটা কাজ না করে, যাতে আমরা সুন্দর মতো পড়াশোনা করতে পারি। ওকে, সো চল। ওকে, আচ্ছা ও লাফায় নিবে, আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। আবার শিট ম্যান, আমি নিজে নিজে অ্যানিমেশন করতে যাই, কি মানে অ্যানিমেশনটা ঠিক মতো হয়নি। ওকে ফাইন, এবার ও স্থির হয়েছে ভাই, বাট আবারও লাফ মারতেছে। আমি এক্সট্রিমলি সরি, এটা আমার অ্যানিমেশনের মানে নতুন নতুন অ্যানিমেশন করলে যা হয় আর কি, বুঝছেন না? আচ্ছা, এখানে তো আমরা আশা করি দেখতে পাচ্ছি, সমস্যা নাই। দেখেন, এখন আমরা যেটা করব, এখন আমরা একটা সার্কিট আঁকার চেষ্টা করব, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সার্কিট আঁকার পিডিএফ গুলা দিলে, হ্যাঁ পিডিএফ তো দিতেই পারি, বাট মানে আমি পিডিএফ না দিয়ে পাওয়ার পয়েন্টে ক্লাসগুলো নেওয়ার ট্রাই করবো, যাতে আপনাদের টিনটা হচ্ছে একটা সাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। তো আমরা পাওয়ার পয়েন্টে নেওয়ার ট্রাই করবো যাতে আমাদেরকে জিনিসগুলো আমরা বুঝাইতে পারি। সো দেখেন, এই অ্যান্ড অপারেশনটাকে কিন্তু আমরা সুন্দর মতো কি করতে পারি জানেন? অ্যান্ড অপারেশনটাকে আমরা একটা সার্কিটের মাধ্যমে আঁকতে পারি, একটা সার্কিটের মাধ্যমে আঁকতে পারি। তার কারণ হচ্ছে গিয়ে এই যে অ্যান্ড অপারেশন বা অর অপারেশন। আচ্ছা, সবাই আমরা যারা মজা মজা করছি, মজা শেষ, এবার আমরা পড়াশোনায় ফিরে আসি, ঠিক আছে? আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনেন ভাই। অ্যান্ড অপারেশন এবং অর অপারেশন, এই যে অপারেশন গুলা হয়, ঠিক আছে, আমরা যে অপারেশন বলতেছি, মানে অপারেশন বলতে কিন্তু এই ডাক্তারি কাটার অপারেশন না, এখানে অপারেশন মানে হচ্ছে গিয়ে পারফর্ম করা। সো এই জিনিসগুলা কি, এটা হচ্ছে গিয়ে আমরা তো কম্পিউটারকে শিখাচ্ছি, তাই না? আমরা কম্পিউটারকে শিখাচ্ছি, কম্পিউটার জানে হচ্ছে গিয়ে 0 আর কম্পিউটার জানে হচ্ছে গিয়ে 1। কম্পিউটার এর বাইরে তো আর কিছু জানে না। এখন যদি আমি কম্পিউটারকে যোগ গুণ ভাগ এই জিনিসগুলো দেখাইতে যাই, তাহলে আমি কম্পিউটারকে কিভাবে সার্কিট আঁকবো? মানে কম্পিউটারের মধ্যে, জি ভাইয়া আমি গ্রুপে সমস্ত পিডিএফ গুলো দিয়ে দিব, ওকে, নো ওয়ারি। ওকে, সো কম্পিউটারের মধ্যে কি করব, আমি সার্কিট এঁকে এঁকে জিনিসগুলো দেখাবো, এবং আমি সেই সার্কিটটা এখন আঁকতেছি যে এন্ড অপারেশনের ক্ষেত্রে আমাদের সার্কিটটা কিভাবে কাজ করে, ঠিক আছে? এন্ড অপারেশনের জন্য আমরা যদি সার্কিট আঁকা ট্রাই করি, ওকে, আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে একটা নিউ স্লাইড নিতে পারি, রাইট? ইয়েস, এখন আমরা তাহলে বড় করতে পারবো, there is no animation, right? ওকে, সো আমরা যেটা করতেছি, ওকে, হাইলাইট, ইনশাআল্লাহ আর প্রবলেম হবে না। সো ইয়েস, ওকে, আমরা যেটা করতেছি, আমরা এন্ড অপারেশনের জন্য দেখতেছি। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে গিয়ে এন্ড, ঠিক আছে? এন্ড মানে কি, আমরা বলছি যে ডট গুণন। এন্ড মানে কি ভাই? ডট গুণন। এখন এন্ড এর ক্ষেত্রে তাহলে কি জিনিসটা হবে এন্ড এর ক্ষেত্রে? আচ্ছা ভাই, কম্পিউটারে শুধু 0 1 বুঝে, তার প্রমাণটা কি? আমি বুঝবো কিভাবে কম্পিউটার শুধু 0 1 কেন বুঝে? কারণ আপনি যদি কোনো কিছু বুঝেন, ধরেন আমি আপনাকে মারলাম, আপনি কিভাবে বুঝলেন? আপনার অনুভূতি আছে। কম্পিউটারের জাস্ট দুইটা অনুভূতি আছে, ও যেহেতু একটা ইলেকট্রিক্যাল যন্ত্র, ও দুইটা জিনিস বুঝে। একটা হচ্ছে গিয়ে কারেন্ট আছে আর নাই, এই দুইটা জিনিস। একটা হচ্ছে 1 মানে কারেন্ট আছে, 0 মানে কারেন্ট নাই। কারণ ওর অনুভূতি কি? ওই অনুভূতি তো ইলেকট্রিক জিনিস, ও একটা লাইটের মতো কাজ করে না। সো বুঝবে কি? ও হয় বুঝবে যে কারেন্ট নাই, অথবা বুঝবে কারেন্ট আছে, এর বাইরে আর অন্য কোনো কিছু বুঝতে কিন্তু পারে না। এবং কম্পিউটার যে আজকে এত উন্নত হয়েছে, তারপরে স্টিল কম্পিউটার এখনো 0 আর 1 এর বাইরে কিছু বুঝতে পারে না, কারণ ও হচ্ছে কি একটা যন্ত্র, ওর কোনো অনুভূতি নাই সেন্স করার জন্য যে আচ্ছা আমি তোমাকে মারলাম, আমি তোমাকে বকলাম, আমি তোমাকে ইয়া করলাম। হ্যাঁ, এখন কম্পিউটারের সাথে এআই এর সাথে আপনি এআই কে মারতে পারবেন, বকতে পারবেন, শাসন করতে পারবেন, কবিতা আবৃত্তি শিখাইতে পারবেন, সবকিছু করতে পারবেন। কিন্তু আপনারা কি জানেন, এই সব কিছু আপনি করার পরে ওইটাকে আপনি ধরেন একটা কবিতা লিখে দিলেন, এআই এর কাছে যাইতে যাইতে ওই কবিতাটা এরকম 0 1 0 1 1 0 এইভাবে একটা একটা অনেক বড় সিরিয়াল আকারেই কিন্তু যাবে, ঠিক আছে? কারণ ও কিন্তু স্টিল কবিতা বুঝতেছে না। এখন কম্পিউটার, এই যে আপনি একটা কবিতা লিখে দিলেন,
আর এই যে কম্পিউটারে গেছে 0101 জিনিসগুলা গেল, এই জিনিসগুলোর মধ্যে কম্পাইলার কাজ করে, ঠিক আছে? কম্পাইলার কাজ করে, এবং কম্পাইলার কিভাবে কাজ করে, কম্পাইলার দিয়ে কিভাবে জিনিসগুলো হয়, সবগুলো আপনাদেরকে আমরা আস্তে আস্তে শিখাবো। 5 নাম্বার চ্যাপ্টারে এই প্রত্যেকটা জিনিস আছে। আরেকটা জিনিস, আপনারা একজন বলছেন যে ভাইয়া যদি প্র্যাকটিক্যালি দেখাইতেন, আপনাদেরকে আমরা অনেকগুলা টপিক প্র্যাকটিক্যালি দেখাবো। এই যে সার্কিট বলেন, গেট বলেন, এই সব কিছু অনেকগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। অলরেডি আমি কম্পোনেন্টের লিস্ট দিয়ে দিছি, ওইটা কিনা হয়ে গেলে দেন আমরা বানাই আপনাদেরকে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো, যে এইভাবে এন্ড গেট প্র্যাকটিক্যালি সুইচ চাপতেছেন তাহলে আলো জ্বলবে, সুইচ নিভাচ্ছেন তাহলে আলো কমবে, ঠিক এইভাবে। ওকে, তাহলে প্রথমে আমরা ডটের জন্য এন্ড গেট আঁকার ট্রাই করি। সো এখানে জিনিসটা কিভাবে হবে দেখেন। সো আমার এখানে চলক আছে 2টা, আমার এখানে চলক আছে কয়টা হয়? 2টা। সো 2টা চলক যদি আমি দেই, ধরেন এ আর একটা হচ্ছে গিয়ে বি। সো আমি কি বলতে পারি, 1 1 1 0 0 1 1, আচ্ছা 0 1 0 0, দেখেন 0 0। এখন এ আর বি এই জিনিসগুলোকে কি বলে ভাই? চলক বলে। আর এই জিনিসগুলোকে কি বলে? ধ্রুবক বলে। চলক কি আর ধ্রুবক কি? চলক হচ্ছে গিয়ে যে কোনো জিনিস যার আপনি নাম দিতে পারবেন, এ বি সি ডি ই। আমরা চলক এবং ধ্রুবক সম্পর্কে, ভাই লেখাটা আর একটু গাঢ় করেন। ওকে ভাই, এক সেকেন্ড। চলক এবং ধ্রুবক সম্পর্কে এই ক্লাসে আরো অনেক বেশি বেশি পড়বো। বাট বেসিক্যালি এন্ড অপারেশনের ক্ষেত্রে যেটা হয়, এন্ড এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার 2টাই লাগতেছে না। সো এইখানে একটা সুইচ, এইখানে একটা সুইচ, এইখানে একটা বাতি, এইখানে আমি একটা দিলাম ব্যাটারি, আর এইখানে আমি একটা সার্কিট এন্ড করে দিলাম। এখন দেখেন, আমি যদি এইখানে আমার ব্যাটারি হয়, এখান থেকে যদি আমার বিদ্যুৎ চলাচল শুরু হয়, এখানে যদি আমার একটা সুইচ খোলা থাকে, মানে এখানে যদি আমার ভ্যালুর মান হয় 0, তাহলে কি এখান থেকে আর বিদ্যুৎ যাইতে পারবে ভাই? পারবে না। তাহলে কি আমাদের এখানে বাতি জ্বলবে? বাতি জ্বলবে না। কিন্তু দেখেন, আমি যদি এইটা বন্ধ করে দিয়ে এই সুইচটা খুলে দিলাম, তাহলে আমার বিদ্যুৎ কোন পর্যন্ত যাবে? এই পর্যন্ত যাবে। এরপর কে যাইতে পারবে? পারবে না। তাহলে আমার বিদ্যুৎটা এই পর্যন্ত, যে বাতি জ্বালানোর জন্য আমার 2টা সুইচে কি থাকা লাগবে বলেন তো? 2টা সুইচে অন থাকা লাগবে। মানে শুধুমাত্র 1 1 এর ক্ষেত্রে আমার বাতি জ্বলবে, বাতি জ্বলবে। আর যে কোনো 0 থাকলেই কি আমার বাতি জ্বলবে? বাতি জ্বলবে না, বাতি জ্বলবে না। মানে এবং, মানে আমাকে লাফও মারতে হবে, আমাকে ডিগবাজিও মারতে হবে, দেন আমি কি করতে পারবো? বাতি জ্বালাইতে পারবো, দেন আমি কি করতে পারবো? আমার কাজটা করতে পারবো, ঠিক আছে? এখন পুলাপান কনফিউজ হয়ে যায়, ভাই 1 1 1 কেন হয়, 1 এর সাথে 0 0 কেন হয়, মানে পাগল হয়ে যায়। বাট পাগল হওয়ার কিছু নাই, জিনিসটা হচ্ছে সিম্পল। যখন আমি এন্ড অপারেশন দিচ্ছি, তখন আমি সুইচ গুলাকে পর পর বসাচ্ছি, ঠিক আছে? ভাই দেখা যাচ্ছে না ঠিক মতো? ভাই ঠিক মতো দেখা যাচ্ছে না? অন্যরা একটু বলেন তো, দেখা যাচ্ছে না কেন ভাই? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, একজন বলছেন ক্লিয়ার, একজন বলছেন না, আমি তো বুঝলাম না। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে। ওকে ফাইন। না আমি তো ব্ল্যাক দিয়ে দেখি তো। আচ্ছা, তো দেখেন, আমাদের কিন্তু যদি কারেন্ট যাইতে হয়, তাহলে কিন্তু আমার টোটাল 2টা সুইচই বন্ধ থাকা লাগবে, তাই না? তাহলে 2টা সুইচ কখন বন্ধ থাকবে? যখন আমার 1 1 থাকবে, কারণ আমি বলছি যে 1 মানে সুইচ বন্ধ থাকা, তখনই আমার শুধু ভ্যালু 1 হবে। আদারওয়াইজ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার ভ্যালু হবে ভাই 0, রাইট? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একজন বলছে স্যার কথা শুনবে না কারণ রেকর্ডেড করা ক্লাস। আচ্ছা, যদি এটা রেকর্ডেড ক্লাস করা ক্লাসে, তো আমি কি আপনাদের কমেন্ট পড়তে পারতাম? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা ভাই! আমি জলজান্ত মানুষ এখানে দাঁড়ায় আছি, লাইভে ক্লাস নিতেছি, ঠিক আছে? মোটেই রেকর্ডেড ক্লাস না। আল্লাহ, আপনারা বলেনও মাঝে মাঝে এমন কথা, হাসবো না কানবো নিজেই বুঝতে পারি না, ঠিক আছে? তাহলে এন্ড এর ক্ষেত্রে কেন অন হয় আর সব ক্ষেত্রে 0 হচ্ছে? একটা জিনিস, এখন পরীক্ষা হলে তো আপনি সার্কিটাকেই মনে রাখবেন না, তাই না? পরীক্ষার ক্ষেত্রে কি আপনি সার্কিটাকে মনে রাখবেন? পারবেন না। আপনি যেটা করবেন, সহজ কথা, এন্ড এর ক্ষেত্রে নোট করে রাখেন, এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা 0 থাকলে 0,
এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা জিরো থাকলে জিরো। আপনি বলতে পারেন ভাই যদি এমন থাকে 1 0 1 1 1 1 1 1 1, তাইলে কি আমার বাতি জ্বলবে? জ্বলবে না কিন্তু। কেন দেখেন, এইখানে যদি আমার একটা সুইচ খোলা থাকে এবং আমার এখানে যদি চিত্রটা এমন হয় যে এখানে আমার দুইটা সুইচের জায়গায় আমার এখানে 10টা সুইচ থাকলো, আমার এখানে দুইটা সুইচের জায়গায় 10টা সুইচ থাকলো, তাইলেও কি কোনো লাভ আছে ভাই? দেখেন এখানে একটা সুইচ, 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 এরকম করে অনেক সুইচ আপনি দিলেন, সব সুইচ আপনি বন্ধ করে দিলেন, সব সুইচ আপনি বন্ধ করে দিলেন, লাস্টে যে একটা সুইচ আপনি খোলা রাখছেন, তাহলে কি এখানে কারেন্ট যাইতে পারবে? তাহলে কি এখানে কারেন্ট যাইতে পারবে? কারেন্ট যেতে পারবে না। একটা জিরো থাকলেই জিরো। যখন আমরা এন্ড নিব, এন্ড মানে পুরাপুরি যোগ হওয়া, ঠিক আছে, গুণ করতে হবে আর কি, তখন যে কোনো একটা জিরো থাকলে আমাদের ভ্যালু হয়ে যাবে জিরো। এই পাশে যে কোনো একটা সহগে একটা জিরো থাকলে ভ্যালু হয়ে যাবে জিরো। অরের ক্ষেত্রে কি হবে ভাই? অরের ক্ষেত্রে কিন্তু এরকম না। অরের ক্ষেত্রে যেটা হবে, ও শুধু ডিগবাজি মারতে পারে অথবা ও লাফও মারতে পারে শুধু, দেখেন, ঠিক আছে, ও কিন্তু লাফও মারতে পারে। এবং এইভাবে আমরা অর অপারেশনটা করতে পারি, হয় লাফ নয় ডিগবাজি, ঠিক আছে। ওকে ওকে, শান্ত হইছে, ও নটে চলে গেছে, আচ্ছা সমস্যা নেই। আমরা যেটা করব, কিপ, এইখানে আমরা একটা পেজ অ্যাড করে নিব, নিউ স্লাইড, শেষ, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আসবো আমরা কোথায়? এবার আসবো আমরা অর অপারেশনে। এবার আমরা আসবো কোথায়? এবার আসবো আমরা অর অপারেশনে। তাহলে আমাদের ওকে, সো এবার হচ্ছে গিয়ে আমাদের অর অপারেশন। আমরা প্রথমে করলাম কি ভাই? প্রথমে আমরা করলাম এন্ড অপারেশন, এবার আমরা দেখবো অর অপারেশন। অর অপারেশন, আচ্ছা, অরের ক্ষেত্রে কি হয়? অরের ক্ষেত্রে যোগ হয়। সো আমরা যদি নর্মালি ট্রুথ টেবিল দিয়ে চিন্তা করি, ধরেন এটাকে আমি বললাম এ, এটাকে বললাম আমি বি, দেন আমি কি করতে পারি? 0 0 হইতে পারে, আমার 1 0 হইতে পারে, 0 1 হইতে পারে, আর 1 1 হইতে পারে। চলুন তো এইটা সার্কিট আঁকায় দেখি যে এইখানে কি কাহিনীটা হয়। এইখানে সার্কিটটা হয় ঠিক এইভাবে, অরের ক্ষেত্রে সার্কিটটা হয় এইভাবে। এখানে আমাদের লাইট থাকলো ধরেন একটা, এখানে থাকলো আমাদের ব্যাটারি। এখন ধরেন আমি প্রথমে দিলাম দুইটাই 0 0, মানে আমার দুইটা সুইচই খোলা, তাইলে আমার এদিক দিয়ে কারেন্ট আসা শুরু করলো, এদিক দিয়ে কারেন্ট আসা শুরু করলো, তারপরে কি হবে? কারেন্ট এদিক দিয়ে আসা শুরু করলো, দেন এদিকে যে এখানেও গেল, এইখানেও গেল, কিন্তু সুইচ তো খোলা, আমার ওপেন সুইচ, তো যাইতে পারতেছে না, তখন এখানে আলো জ্বলবে? জ্বলবে না। কিন্তু যদি একটা ওয়ান থাকে, যদি একটা ওয়ান থাকে, তাহলে কি হবে? এখান থেকে গেল, এইখানে ধরেন আপনার সুইচ খোলা, আর এইখানে সুইচ বন্ধ, এখানে আপনি সুইচ বন্ধ, তাহলে ওখানে সুন্দর মতো যে ও কিন্তু আলো জ্বালায় দিচ্ছে, ও কিন্তু আলো জ্বালায় দিচ্ছে, এবং পরবর্তীতে বাকিগুলো কিন্তু সেম। তাহলে অরের ক্ষেত্রে মনে রাখবেন, অবশ্যই অবশ্যই নোট করে রাখবেন, অরের ক্ষেত্রে যদি একটা অন থাকে তাহলে ওর ভ্যালু হবে 1। যদি একটা ওয়ান থাকে, আমি আবারও বলতেছি, অরের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে ওর ভ্যালু 1 হয়ে যাবে, এন্ডের ক্ষেত্রে একটা জিরো থাকলে ওর ভ্যালু 0 হয়ে যাবে, এন্ডের ক্ষেত্রে একটা জিরো থাকলে ওর ভ্যালু হয়ে যাবে 0, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এন্ড আর অর তো গেল, তারপরে আমরা নর্মালি যদি চিন্তা করি যে ভাই যোগ আর গুণের ক্ষেত্রে দেখেন, এখন গুণের ক্ষেত্রে যদি আমরা বলছি যে এন্ড হচ্ছে গিয়ে আপনার গুণের অপারেশন, তাই না? এন্ড আমরা বলছি যে গুণের অপারেশন। এখন গুণের অপারেশনের ক্ষেত্রে দেখেন, আপনি যদি কোনো কিছুর সাথে 0 গুণ করে দেন, তারপর আপনি যত যাই লেখেন না কেন, 99 99 যাই লেখেন, জিনিসটা 0 হয়ে যাচ্ছে না? জিনিসটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, কোথায় বুঝতেছেন না আমাকে একটু বলবেন, মানে কোন টপিকটা বুঝতেছেন বা কোথা থেকে বুঝতেছেন না, তাহলে আমি বুঝতে পারবো। আপনি যদি মানে বলেন যে আগামাথা কিছু বুঝতেছেন না, তাহলে ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কোন জায়গা থেকে বুঝতেছেন না। ভাই বুঝছেন আপনারা? না আমি যা বলতেছি বুঝছেন আপনারা? মানে অনেস্টলি বলেন, না বুঝলে আমি আবার বুঝাবো, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি বুঝতেছেন, ঠিক আছে। তাহলে এন্ড আর অর এর ক্ষেত্রে আমরা জিনিসটা বুঝছি। আর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় নট। নট মানে কি ভাই? নট মানে হচ্ছে উল্টা, ঠিক আছে। নট মানে হচ্ছে গিয়ে উল্টা। কিভাবে উল্টা? চলেন, এই যে, সো এখানে যেটা হচ্ছে দেখেন, এ থাকলে
এ বার হয়ে যাবে, মানে উল্টা জিনিসটা দেখেন। আপনার এখানে জায়গাটা হচ্ছে একটা ফাঁকা ধরেন আছে, এটা হচ্ছে গিয়ে একটা বক্স। যখন আমি উল্টে দিব তখন যেটা হবে, এই বাইরের লালটা দেখেন ভিতরে চলে আসছে আর বাইরের বক্সটা ভিতরে হয়ে গেছে, মানে বেসিক্যালি জিনিসটা উল্টে গেছে। সহজ ভাষায় বললে এইখানে যদি আপনার 1 থাকে আপনার অপোজিটে হয়ে যাবে 0, আর এই পাশে যদি 0 থাকে তাহলে আপনার হয়ে যাবে 1, কারণ আমাদের চলক দুইটাই, সো 0 আর 1 এই দুইটার মাধ্যমেই থাকবে। দেখেন নটের ক্ষেত্রে দেখেন, এইটা ধরেন গিয়ে আমি, আর এটা হচ্ছে গিয়ে আমি উল্টানো। ধরেন এখানে একটা গাছ আঁকায় দিই, নাহলে আমি কিসের সাথে ঝুলতেছি, সেটা কনফিউশন একটা ব্যাপার। ধরেন এখানে একটা গাছ লাগাই দিছি, সো এইখানে দেখেন আমি কিন্তু সোজা। সো এখানে যদি আমার ভ্যালু থাকে 0, আমি যখন উল্টে যাব তখন আমার ভ্যালু কত হবে ভাই? 1 হবে। আবার দেখেন এইখানে ধরেন আমার ভ্যালু আছে 1, এখন যদি আমি আগে উল্টা করে দেন তাহলে আমার কত ভ্যালু হয়ে যাবে? 0। আপনি এখন বলতে পারেন যে ভাইয়া আপনাকে 0 1 এর জায়গায় যদি অন্য কিছু করতাম, ঠিক আছে, মানে আপনি 1 ছিলেন, আপনি কেন 5 হয়ে গেলেন না? তাই না? হইতে পারতো আপনি উল্টাই যে 1 এর জায়গায় তো 5 হয়ে যেতে পারতেন, পারতেন না? আচ্ছা, দিস ইজ মাই পিকচার, ঠিক আছে? অন্য মানুষের যদি ছবি দিই তাহলে তিনি অফেন্ডেড ফিল করতে পারেন, তাই না? আচ্ছা, সো 1 এর জায়গায় কেন 5 হইলো না উল্টায় দিয়ে? তার কারণ হচ্ছে গিয়ে আমাদের অপারেশনই আছে দুইটা, 0 1, এর বাইরে আমরা কিছু ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি, কম্পিউটার ভাবতে পারে না। এখন আমরা চিন্তা করতেছি কি কম্পিউটার কি ভাবতে পারে, কম্পিউটার কি ভাবতে পারে না, তাই না? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা এতক্ষণ মোটামুটি 0 1 এর মোটামুটি জিনিসগুলা দেখলাম, ঠিক আছে। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা, মানে আমাদের যে মেইন টপিক ছিল সেইটাতে ঢুকে যাব। ওইটার আগে ওই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে নিলাম যাতে আপনাদের পরে একটু বুঝতে সুবিধা হয়। এখন বুলিয়ান অ্যালজেব্রা কি? বুলিয়ান হচ্ছে একজন লোক, উনি যে বুলিয়ান হচ্ছে একজন লোক, উনি কিছু অ্যালজেব্রা দিছে কম্পিউটারের জন্য, এটারে উনারা বলতেছে যে বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে। এখন কি বলেন, গাণিতিক বইয়ের সংজ্ঞা যদি আমরা দেখি, গাণিতিক যুক্তিগুলোকে ডিজিটাল সার্কিটে প্রকাশের জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। এবং কংগ্রাচুলেশনস, আপনারা অলরেডি ডিজিটাল সার্কিট দেখে ফেলছেন। আমরা যে একটু আগে অ্যান্ডের সার্কিট আঁকলাম না, বা আমরা যে একটু আগে অরের সার্কিট আঁকলাম না, এই প্রত্যেকটাই কি এক একটা করে ডিজিটাল সার্কিট। ডিজিটাল সার্কিট কেন? কম্পিউটার ডিজিটাল একটা জিনিস, ওর জন্য সার্কিট আঁকতেছি, তাহলে জিনিসটা ডিজিটাল সার্কিট, বুঝছি? কম্পিউটার ডিজিটাল, ওর জন্য সার্কিট আঁকতেছি, এই জন্য ওর নাম ডিজিটাল সার্কিট, বুঝছি? ওকে, আচ্ছা। এখন বুলিয়ান স্বতঃসিদ্ধ কি জিনিস? বুলিয়ান স্বতঃসিদ্ধ কি জিনিস? বুলিয়ান স্বতঃসিদ্ধ যা, বুলিয়ান আলজেব্রাও তাই, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে দুইটা জায়গা থেকে দুইটা বই থেকে নিয়ে আসা হয়েছে। কেন জানেন? প্রথম যে বইটা থেকে নিয়ে আসা হয়েছিল, শীটটা বানানো হয়েছিল, ওইটার মধ্যে না বুলিয়ান অ্যালজেব্রার পারফেক্ট সংজ্ঞাটা ছিল না, যেটা আপনারা বই পরীক্ষায় লিখতে পারবেন। এখন আমি আপনাদেরকে পড়াই দিলাম, বুঝাই দিলাম, পরীক্ষায় আসলে বুলিয়ান অ্যালজেব্রা কারে বলে, আপনারা যদি আমি ডিরেক্ট মানে পারফেক্ট যে সংজ্ঞাটা যেটা আপনি পরীক্ষায় লিখতে পারবেন ওইটা যদি না দিই, তাহলে পরীক্ষার হলে বসে বসে আপনি আমার নামে বিচিং করবেন যে ভাই এত কি পড়াইলো কিন্তু এই সংজ্ঞা কেন বলে দেয় না যে কি কোন সংজ্ঞাটা লিখতে হবে। সো বেসিক্যালি বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা হচ্ছে আমরা এতক্ষণ আপনাদেরকে যেটা দেখালাম সেটাই, পরীক্ষায় যদি আসে তখন লিখবেন বুলিয়ান অ্যালজেব্রা যে নিয়মগুলো মেনে চলে তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান অ্যালজেব্রা বলে, ঠিক আছে। আর আগে পিছে যা লিখছি ওটা হচ্ছে বোঝানোর জন্য লিখছি। কি লিখছি চলেন দেখি, ঠিক আছে। বলতেছে যে গাণিতিক যুক্তিগুলোকে ডিজিটাল সার্কিটে প্রকাশের জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। গাণিতিক যুক্তি কি ভাই? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো তো গাণিতিক যুক্তি। এটারে আমরা কি করছি? ডিজিটাল সার্কিটে প্রকাশ করছি। কিসের মাধ্যমে করছি? বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। ওই যে আমরা যোগ করলাম, গুণ করলাম না, ওইটাই বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে। এখন দেখেন এখানে বলছে যে আমরা ডিজিটাল সার্কিটে 0 এবং 1 ব্যবহৃত হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি, ক্লিয়ার, তাই না? এখন 0 এবং 1 বলতে বেসিক্যালি কি বোঝায় বলেন তো? ভোল্টেজ বোঝায়। কারণ হচ্ছে গিয়ে 0 আর 1 আমরা কখন ব্যবহার করতেছি? আমরা ব্যবহার করতেছি কারেন্ট আছে কি নাই। এখন কারেন্ট কখন থাকবে? এসএসসিতে তো জাফর ইকবাল স্যার কোনো সংজ্ঞা ঠিকভাবে দেন নাই, উনি স্যার দেন নাই তো আমি কি করবো ভাই? আমি দিব না? আপনার তো আমার স্টুডেন্ট, আপনার তো জাফর ইকবাল স্যারের স্টুডেন্ট না। আপনার পরীক্ষায় খারাপ করলে আমার যায় আসবে, জাফর ইকবাল স্যারের তো যায় আসবে না ভাই, তাই না?
মানে আপনি আমার কাছে 5.5 বছর পড়লেন, এন্ড দেন আপনি যদি পরীক্ষায় খারাপ করেন, then সেইটা তো আমার ব্যর্থতা, আমার ফল্ট। আমি তো চেষ্টা করবো যে আপনি পরীক্ষায় যাতে কোনোভাবেই খারাপ না করেন, তাই না? জাফর ইকবাল স্যার দিছে কি না দিছে এটা নিয়ে আমি কি করবো? আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি জিরো বলতে টোটালি জিরো বুঝায় না। জিরো বলতে একটা রেঞ্জ আছে, 0 থেকে 0.8 ভোল্ট। কেন লাল কালিতে দাগায় নিয়ে আসছি? কারণ এটা এমসিকিউতে আসে। কেন লাল কালিতে দাগায় নিয়ে আসছি? এমসিকিউতে আসে, রাইট? আর 2 থেকে 5 কে বলা হয় কি বলেন তো? 2 থেকে 5 কে বলা হয় বেসিক্যালি 1, ঠিক আছে? 2 থেকে 5 কে বলা হয় 1 ভোল্টেজ। আর এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে 0.8 থেকে 2 এই জিনিসটাকে কি বলা হয়, তাই না? এই জিনিসটাকে বলা হয় 0.8 থেকে 0 কে বলা হয় নিষিদ্ধ ভোল্টেজ। মানে ওর মধ্যে বেসিক্যালি ভোল্টেজ থাকলে কম্পিউটার কনফিউজড হয়ে যায় যে ও কি আপনারে হ্যাঁ ধরবে নাকি না ধরবে। দেন কিছু কিছু সময় আমরা মানুষকে অ্যাপ্রোচ করি না যে আচ্ছা তুমি কি আমাকে এই ব্যাপারটাতে হেল্প করবা? উনি হ্যাঁও বলে না, নাও বলে না, হ্যাঁও বলে না, নাও বলে না, মানে মাঝামাঝি আমতা আমতা করে। তো এই আমতা আমতাটা কম্পিউটারের ক্ষেত্রেও তো হইতে পারে, তাই না? তো কম্পিউটারের ক্ষেত্রে আমতা আমতা কখন হবে? যখন 0.8 ভোল্ট থেকে 2 ভোল্ট থাকবে, তখন কম্পিউটারের ক্ষেত্রে জিনিসটা আমতা আমতা, মানে ও নিষিদ্ধ। মানে ও আইডেন্টিফাই করতে পারতেছে না যে ভাই তুমি হ্যাঁ বলতেছো নাকি না বলতেছো, ঠিক আছে? আচ্ছা, এবার আসতেছে বুলিয়ান চলক এবং ধ্রুবক। এই লেখাটা পড়লে আপনারা বুঝতে পারবেন না, বাট মুখস্থ করতে হবে যদি পরীক্ষায় আসে এটার জন্য। বাট বুঝার জন্য দেখেন আমি কত সুন্দর করে লিখে নিয়ে আসছি। বুলিয়ান শতসিদ্ধর মধ্যে আছে, বুলিয়ান শতসিদ্ধ দুইটা পার্ট আছে। একটা হচ্ছে বুলিয়ান চলক আর একটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। একটা হচ্ছে বুলিয়ান চলক আর একটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান চলক কি আর ধ্রুবক কি? আকাশ মাহমুদ ভাইয়া আজ ম্যাথ নাই, আজকে স্লাইডে খারাপ করলে দোষ, স্যারের দোষ। আচ্ছা, আজকে স্লাইডে ম্যাথ নাই ভাই। আজকে আমরা মানে ম্যাথ আছে কি নাই দেখা যাক। ধরেন এখান থেকে ম্যাথ বেরোয় গেল, তখন আপনি কি করবেন? আছে, আজকে স্লাইডেও ম্যাথ আছে, ঠিক আছে। বুলিয়ান দিয়ে আমাদের অনেক ম্যাথ আছে, ঠিক আছে, বুলিয়ান দিয়ে আমাদের অনেক ম্যাথ আছে। আচ্ছা, সো বুলিয়ান চলক আর বুলিয়ান ধ্রুবক। এখন বুলিয়ান ধ্রুবক কি? দুইটা, 1 আর 0। এটা ধরেন আপনার বাবা মার মতো, সারা জীবন এটিরা আপনাকে ভালোবাসিই যাবে, ঠিক আছে? আপনি যতই যা করেন আপনার বাবা মা আপনাকে সারা জীবন ভালোবাসবে না? ভালোবাসবে। সো ওরা হচ্ছে ফিক্সড 1 আর 0। আর বুলিয়ান চলককে ধরেন আপনার বন্ধু, এরা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, থাকতে পারে, নাও থাকতে পারে, বিভিন্ন নামে থাকতে পারে। এই চলক আর ধ্রুবক ব্যাপারটা কিভাবে কাজ করে? এটা তো আমাদের ওই যে ভোল্টেজের যেটা দিছিলাম ওইটা আমরা আঁকায় দিছি, চলেন। আচ্ছা, চলক আর ধ্রুবক জিনিসটা কিভাবে কাজ করে? সো আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা একটা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ম লিখি। ধরেন আমরা লিখতে পারি a প্লাস a ডট 1 ইজ ইকুয়াল টু, কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয় বলেন তো? a হয়। ধরেন এটা আমরা একটা শতসিদ্ধ নিয়ম লিখলাম। এখানে যেটা হচ্ছে 1টা হচ্ছে ভ্যালু ধ্রুবক আর এটা হচ্ছে গিয়ে চলক। এখন এর জায়গায় আমি 1ও বসাইতে পারি, আমি 0ও বসাইতে পারি। এর জায়গায় আমি 1ও বসাইতে পারি, 0ও বসাইতে পারি, এবং এর জায়গায় 0 অথবা 1 দিলে কিছু একটা হবে, ঠিক আছে? এর জায়গায় 0 অথবা 1 মিলে কিছু একটা হবে। আমি ওই জায়গাটার নাম দিছি কি ভাই? ওই জায়গাটার নাম দিছি আমি এ। আমি যদি আপনাদেরকে একটু আগে স্লাইড দেখাচ্ছিলাম না, এই দেখেন এইখানে এ আর বি আমি নাম দিছি, এগুলো কি ভাই? আমার চলক। আর এদের যে মানগুলো এগুলোকে বলা হচ্ছে ধ্রুবক। এখন দেখেন এই জায়গাটাকে আমি বলছি এ, এই জায়গাটাকে আমি বলছি বি। এখন এই জায়গাটা বন্ধ হইতে পারে, খোলাও থাকতে পারে, মানে এর মান 0 হইতে পারে, 1ও হইতে পারে। এখানে বি এর মান 0 হইতে পারে, 1ও হইতে পারে, ঠিক আছে? আর আমি এই জায়গাগুলোর নাম দিচ্ছি এ বি। এখন আপনি চাইলে এই জায়গাগুলোর নাম এ বি না দিয়ে সিডিও দিতে পারেন। কি দিতে পারেন? সিডিও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে বুলিয়ান চলক হচ্ছে গিয়ে যেগুলোর নাম হচ্ছে গিয়ে পরিবর্তনশীল এবং যেগুলোর মানও হচ্ছে গিয়ে পরিবর্তনশীল। আর ধ্রুবক তো ধ্রুবক, ওইটা শুধু 0 হইতে পারবে কোন একটা নির্দিষ্ট চলকের জন্য, অথবা 1 হইতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন বুলিয়ান অ্যালজেব্রা যে আমরা পড়তেছি এটার বৈশিষ্ট্য আছে। এটা বেসিক্যালি 2 মার্কের একটা কোশ্চেনের জন্য আপনাদের আসতে পারে। আমি এই জন্য
আপনাদের এখানে লিখে দিছি যে 2 মার্কের যদি কোশ্চেনে আসে তাহলে আপনি কি লিখবেন। লিখবেন গাণিতিক ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যোগ ও গুণের কাজ করে। এটা শুধু শূন্য আর ওয়ান নিয়ে কাজ করে, আপনারা অলরেডি পড়ছেন, এই জন্য এটা সহজ। মানে আপনি যদি শূন্য আর ওয়ানের জায়গায় 10টা সুইচ থাকতো, 10টা সুইচ 10 রকম ভাবে ফাংশন করতো, আপনার জন্য জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। তারপর ডিজিটাল ডিভাইসে বুলিয়ান আলজেব্রা সূত্র প্রমাণ করা যায়, আমরা অলরেডি করছি এবং সামনে আমরা আরো অনেকগুলা করব। 0 1 ছাড়া কোনো প্রতীক বা চিহ্ন বা বর্ণ ব্যবহার করা যায় না, আমরা বলে দিছি এর দুইটা আছে 0 আর 1। তারপরে এইভাবে আপনাদের এতগুলা সুন্দর করে পয়েন্ট নোট ডাউন করে রাখছি, বাট আপনারা অলরেডি এগুলো বুঝে গেছেন আশা করি, তাই না? আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে পারে 2 মার্কের জন্য, বুলিয়ান অ্যালজেব্রা সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য লিখো। যাহা বৈশিষ্ট্য তাহাই পার্থক্য, এখানে দুইটারে একসাথে করে একটা লাইনে লেখা হয়েছে। পার্থক্য যখন লিখতে দিবে তখন দুইটারে আলাদা আলাদা করে লিখতে পারবেন, দুইটারে আলাদা আলাদা করে ছক্কাটা লিখবেন। কেমনে লিখবেন সুন্দর করে নোট করে আনি দিছি, ঠিক আছে, যাতে আপনাদের আর অসুবিধা না হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখেন বুলিয়ান অপারেটর ও স্বতঃসিদ্ধ। আমি প্রথমে বলছি এন্ড অপারেটর, অপারেটর তিনটা ভাই, এন্ড, অর আর নট। এখানে সেম জিনিস, কম্পিউটারে সেই অপারেটর গুলোর কথাই বলা হয়েছে। আর হচ্ছে গিয়ে স্বতঃসিদ্ধ মানে কি? অ্যালজেব্রা। স্বতঃসিদ্ধ মানে কি? অ্যালজেব্রা, ঠিক আছে? পায়ে খাইলাম গুতা। আচ্ছা, স্বতঃসিদ্ধ মানে হচ্ছে কি? অ্যালজেব্রা। এই অ্যালজেব্রা দিয়ে আমরা কি করতে পারি? অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন ইত্যাদি এবং বিভিন্ন ধরনের কাজগুলা কইরা থাকি। ওকে, এবার এই যে তিনটা জিনিস ছিল আমি আপনাদেরকে আগেও দেখাইছিলাম, এইখানে দেখেন এই যে এন্ডেরটা না এইখানে চলে গেছে, দেখছেন? আর অরেরটা এইখানে চলে আসছে। আপনারা যখন নোট করবেন বাসায় এই জিনিসটা ঠিক করে নিন, ঠিক আছে? এইটা দেখেন এই পাশে চলে গেছে, ওইটারে এই পাশে নিয়ে আসছে। আমার এটা চেক করা হয় নাই, দিস ইজ মাই ফল্ট, টাইপিং টিমের না, মানে টাইপিং টিম টাইপ করছে, বাট আমার তো আগে চেক করা উচিত ছিল। আমি চেক করছি, বাট এটা আমার চোখ থেকে ধরা পড়ে নাই, সো আমি এটার জন্য এক্সট্রিমলি সরি। আপনারা এটা একটু ঠিক করে নেন। দেখেন অরের জন্য এটা বৈশিষ্ট্য, এন্ডের জন্য এটা বৈশিষ্ট্য, নটেরটা নটেরই জায়গাতে ঠিক আছে, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে যেই কথা বলছি সেই কথাই ভাই, দেখেন লজিক্যাল অ্যাডিশন a প্লাস বি, লজিক্যাল অ্যাডিশন কে আমরা বলি অর। কি হয় এক্ষেত্রে? কোনো কিছুর মান 1 হলে আউটপুট 1 হবে, সবগুলোর মান 0 হলে যোগফল 0 হবে। আর এন্ড এর ক্ষেত্রে কি হয় ভাই? অন এর ক্ষেত্রে একটা 0 হলেই সব 0, এন্ড এর ক্ষেত্রে একটা 0 হলেই সব 0 হয়ে যায়। ওরা আপনি যাই দেন, একের পরে আপনি 100টা এক দেন একটা 0 পরে, বাট আপনি ওই এক সবগুলোর সাথে একটা 0কে গুণ করলে পুরোটাই 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসতেছে আমাদের স্বতঃসিদ্ধগুলা। স্বতঃসিদ্ধগুলা অলরেডি আমি আপনাদেরকে দেখাই দিছি যখন আমি করছিলাম, কি বলে, সার্কিট আঁকেছিলাম। তারপর আবার দেখাই দিচ্ছি যাতে না ভুলেন। 0 আর 0 গুণ করলে কত হয়? বাচ্চারা ছোটবেলায় নামটা পড়াইতো না, ওই রকম আর কি। 0 আর 0 গুণ করলে কত হয়? এখন 0 হয়, রাইট? আচ্ছা, আপনি দেখেন যেটার সাথে 0কে গুণ করতেছেন ও সেটারই 0 বানাই দিচ্ছে। ও শুধুমাত্র তখনই 1 বানাচ্ছে যখন হচ্ছে আপনি কোনো একটা এই সবগুলোই 1 করতেছেন, ঠিক আছে? আর যোগের ক্ষেত্রে কি হচ্ছে ভাই? যোগের ক্ষেত্রে ঠিক উল্টা হচ্ছে, সবগুলা 0 হলেই শুধুমাত্র 0, আদারওয়াইজ একটা 1 থাকলেই 1। যোগের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে মনে রাখবেন একটা 1 থাকলেই অ্যান্সার হবে কি? 1। আর এন্ড এর ক্ষেত্রে একটা 0 থাকলে অ্যান্সার হবে 0, একটা 0 থাকলে অ্যান্সার হবে 0। তার কারণ কি? অরের ক্ষেত্রে আমাদের সার্কিটটা এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে আসে, এখান থেকে একটা একটা করে সুইচ থাকে, এখান থেকে একটা একটা করে সুইচ থাকে, এইখান থেকে একটা একটা করে সুইচ থাকে। ভিজুয়ালি চিন্তা করেন, মুখস্থ করার লাগবে না। দেখেন এখানে কোনো একটা পথ যদি বন্ধ পায়ও তাইলে তো আর বাকিগুলো লাগতেছে না, ওতে এই প্রান্তে পৌঁছায় যাচ্ছে। যে কোনো একটা পথ পাইলে আপনি এই পথটা খুলে দেন, জাস্ট একটা পথ বন্ধ করে দেন, ওই এদিক দিয়ে চলে যাবে। আপনি এই দুটাও খুলে দিচ্ছেন, ভালো, আপনি এটা বন্ধ করে দেন, আপনি তিনটা খুলে দেন, এটা বন্ধ করে দেন, এরপর আরো 100টা পথ দেন আপনি, জাস্ট মাঝখানে যে কোনো একটা পথকে আপনি সুযোগ দেন, ও সুন্দর কত কারেন্ট ওই দিক দিয়ে যে আপনার বাতি জ্বালাই দিবে। আপনার বাতি কি করবে? টিং করে জ্বালাই দিবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমাদের সিসির যারা স্টুডেন্ট ছিলেন ওনারা কি ক্লাস করতেছেন? আপনারা সিসির কেউ আছেন আপনাদের এখানে?
আচ্ছা সমস্যা নেই ভাই, আসেন সিসির কেউ। আচ্ছা আপনারা কি বুঝতেছেন ভাইয়া? মানে অনেস্টলি বলেন, মানে আমি আরো 10 ভাবে পড়াইতে পারি, আপনি যদি একভাবে না বুঝেন আমি আরো 10 ভাবে পড়াবো, সমস্যা নেই। আপনি যতক্ষণ না বুঝবেন আমি ততক্ষণ আপনার পিছনে আছি, ছাড়বো না। মানে আপনাকে মানে বুঝায় ছাড়বো আর কি, ঠিক আছে? এইভাবে বলছি জিনিসটা। ওকে ওকে, অনেকেই আছেন না, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আর অরের ক্ষেত্রে কি, কেন ভাই আপনার মানে, ধরেন আমি একটা একটা ছোটবেলার একটা ছোট্ট একটা গল্প বলি, ঠিক আছে? একদিন আমাদের বাংলা স্যার আমাদেরকে পড়াইতেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে আর কি, যে যে কবিতা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, আজ এই ঝড়ো ঝড়ো বর্ষা কি একটা জিনিস আছে আর কি, মানে বাইরে মেঘ করছে আজকে তোরা ঘরের বাইরে যাস না। তো এরকম একটা কবিতা আছে না, আপনারা কেউ জানলে কবিতা লাইনটা লেখান তো। আপনারা যদি কেউ জানেন তাহলে কবিতা লাইনটা একটু লিখে দিবেন। আজ ঝড়ো ঝড়ো বর্ষার দিনে কি, এরকম একটা কবিতার লাইন আছে না, যে মানে বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে, তোরা ঘরের বাইরে যাস না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যদি কেউ না পারেন তাহলে সমস্যা নেই। আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, রাইট? আজ ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে ওরা তোরা যাস না কেউ ঘরের বাইরে। এখন স্যার এটা বলার পর আমি বলছি, স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার বলে কি? স্যার কেন রবীন্দ্রনাথ ঠাকুর ঘরের বাইরে যাইতে দিল না? আমি বলে, স্যার বলতেছে যে কেন, মানে ঘরের বাইরে যাইতে দিল না, এটা আবার কেমন কোশ্চেন? আমি বললাম না স্যার, বৃষ্টি হইতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর তো এইটা বলতে হতো, ওরে তোরা যা ঘরের বাইরে যে বৃষ্টিতে খেলা কর। স্যার বলতো, স্যার বৃষ্টির জন্য তো জ্বর বাদল আসবে। আমি বললাম, স্যার আপনি জানেন না যে বৃষ্টির সাথে জ্বরের কোনো সম্পর্ক নেই, তাহলে কেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বললো? এখন স্যার বললো যে ভাই মাপ চাই, তোর এই কোশ্চেনের উত্তর আমার কাছে নাই, এই কোশ্চেনের উত্তর এখন পর্যন্ত আমিও খুঁজে পাইনি। কিন্তু দেখেন, আইসিটি তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা না, যে রবীন্দ্রনাথ ঠাকুর সকালবেলা উঠলো, চা খাইতে খাইতে বাইরে দেখলো বৃষ্টি, ওনার ইচ্ছা হলে বলে দিল যে আজকে তোরা বৃষ্টিতে বাইরে ভিজিস না। আবার উনি বাইরে দেখলো বৃষ্টি, বলে দিল যা তোরা বৃষ্টিতে ভেজ। তা তো না। এখন 0 আর 0 গুণ করলে 0 হয়, এটা তো লজিক্যাল সার্কিট, তাহলে এটার একটা সার্কিট নিশ্চয় আছে, সেই সার্কিটটাই আপনাদেরকে দেখাইলাম। 1 আর 0 আর 1 যোগ করে 1 যে হয়, এটা তার আপনার ইয়ার অন না, মানে নর্মাল গণিতের অন না, এটা সার্কিটের অন। সে সার্কিটটা কি ভাই? সে সার্কিটটা ছিল হচ্ছে গিয়ে এই যে নি, সরি হাইলাইটার নি। আচ্ছা, যে আপনি যতগুলাই দেন না কেন, আপনি এদিক দিয়ে যতগুলাই দেন সবগুলো আপনি বন্ধ করে দেন ভাই। একটা সুইচ যদি খোলা থাকে, একটা সুইচ যদি খোলা থাকে, তাইলে কি আর কারেন্ট যাবে ওর মধ্যে দিয়ে? তাইলে কিন্তু আর ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, মানে আপনার লাস্টে যে কিন্তু কারেন্ট আর পৌঁছাবে না। সেই জন্য জাস্ট একটা যদি 0 থাকে তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে, সরি কি বলে ওটারে, যদি সবগুলা 0 থাকে তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে 0, আর যদি যে কোনো একটা থাকে তাহলে কি হবে, আপনার অ্যান্সার 1 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাই আইসিটিতে যদি কিছু হয় তার পিছনে একটা লজিক আছে, যাই হবে ভাই তার পিছনে একটা লজিক আছে, ঠিক আছে? ওকে, সো ধরেন আপনি আইসিটিতে কোনো একটা কিছু পড়লেন, পড়ার পর আপনার মনে হইলো ভাই জিনিসটা কেন হইতেছে, ঠিক আছে? আপনি আমারে জিজ্ঞেস করবেন, অবশ্যই জিজ্ঞাসা করবেন। এই বইয়ে লেখা প্রত্যেকটা লাইনের পিছনে কোনো না কোনো লজিক আছে। সমস্ত লজিক হয়তো বইতে দেয়া নাই, এটা আমিও জানি, সমস্ত লজিক বইতে দেয়া নাই, বাট আমার এতটুকু বিশ্বাস যে আমি আপনাদেরকে জানাইতে পারবো আপনাদের বইয়ে যা যা আছে ওইটার পিছনের লজিক অ্যাটলিস্ট আমি অতটুকু জানি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এখানে আছে যে মৌলিক অপারেশনের জন্য 3টা গেট বলছে। একটা হচ্ছে মৌলিক অপারেশনের জন্য এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলোর গেট আকারে প্রকাশ করতেছে। কেন প্রকাশ করতেছে আমরা আসতেছি, ঠিক আছে? সামনে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তো কেউ কষ্ট পেন না, ঠিক আছে? কষ্ট পেন না, সামনে বিস্তারিত আলোচনা করা হয়েছে, লিখে নিয়ে আইছি। অনেকে বলতে পারেন যে ভাই মনে হয় মানে আজকে আসে ভুলে গেছে। ভুলে যায়নি ভাই, বাসাতে তো আর ভুলে যায়নি, বাসাতে লিখে নিয়েছি, মানে এটা নিয়ে পরিকল্পনা আছে একটা স্পেশাল ক্লাস নেওয়ার, সো ওইটার জন্য আমরা এটা রেখে দিছি, ঠিক আছে? এই ক্লাসেই হবে ভাই, নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে, কষ্ট পেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুলিয়ান উপপাদ্য গুলো, স্বতঃসিদ্ধ গুলোই ভাই আমাদের বুলিয়ান উপপাদ্য। এখন দেখেন বুলিয়ানের যে উপপাদ্য গুলো আছে, এই যে a+0, আচ্ছা সরি 1 সেকেন্ড, আমরা এতক্ষণ বুলিয়ান স্বতঃসিদ্ধ গুলো পড়ছি, এবার দেখেন আমাদেরকে ভ্যালু দিয়ে চেঞ্জ করে দিছে। 1 সেকেন্ড, আচ্ছা আমাদেরকে বলছে যে এইগুলো হচ্ছে অরের ক্ষেত্রে বুলিয়ান উপপাদ্য, আর এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে বুলিয়ান মৌলিক উপপাদ্য, এবং আমাদের পরীক্ষায় বলবে যে এগুলারে সত্যক সরণির সাহায্যে প্রমাণ করো, অথবা বলতে পারে যে আমাদেরকে
নর্মালি সূত্র লিখে প্রমাণ করো। সেইটা হচ্ছে কি ম্যাথ। একজন জিজ্ঞেস করছিলেন না ভাই ম্যাথ পারেন, মানে ম্যাথ পারেন না, না সরি মানে ম্যাথ তো আমি পারি, মানে হালকা পাতলা পারি আর কি, মানে বলছিলেন যে ম্যাথ আজকে করাবেন না। এই যে বন্ধু ম্যাথ এই যে এখানে চলে এসেছে, এগুলোই হচ্ছে ম্যাথ। মানে এটা দেখে ম্যাথ মনে হইতেছে না, বাট আসলে ম্যাথ, ঠিক আছে। এবং এইগুলা কিন্তু পরীক্ষায় মানে মোটামুটি 2, 3, 4, 5টা থাকবে, ঠিক আছে। মানে 2 মার্কের জন্য থাকবে, 4 মার্কের জন্য থাকবে। এই চ্যাপ্টার থেকে তো মিনিমাম 2টা সৃজনশীল হবেই, ঠিক আছে। তাহলে ম্যাথ কি আমাদের পরীক্ষায় বলে থাকবে a প্লাস 0 ইজ ইকুয়াল টু a প্রমাণ করো, a প্লাস 0 ইজ ইকুয়াল টু a প্রমাণ করো, বা দিতে পারে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, বা a প্লাস a ইজ ইকুয়াল টু a, বা a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1। এইভাবে প্রমাণ করতে বলবে। কেমনে প্রমাণ করব? সবগুলো প্রমাণকে আমরা করে দেখাবো? সবগুলো প্রমাণ আমরা করে দেখাবো না। আপনার ইয়াতে বলেন, এখানে বোধহয় আমি বলছি যে এটা প্রমাণ করে দেখাবো, এটা না, আপনারা বলেন কোন প্রমাণটা আপনারা দেখতে চান, যেটা দেখতে চান সেটাই দেখাবো। আপনারা যেটা কিভাবে প্রমাণ করবো সেটাই তো আমি দেখাবো ভাই। আপনি বলেন কোন প্রমাণটা দেখতে চান, আপনারা বলেন আর কি। মানে এই যে এখানে প্রমাণ আছে না, এটা আমাদের পরীক্ষায় প্রমাণ করতে হবে। এটাকে বলা হয় বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান শতসিদ্ধ গুলোকে আমরা ভার্বালের ক্ষেত্রে ব্যবহার করে কিছু মৌলিক উপপাদ্য পাই। এই মৌলিক উপপাদ্য গুলোকে আমরা বিভিন্ন সমীকরণ বা বুলিয়ান সমাধান ব্যবহার করতে পারি। এখানে মৌলিক উপপাদ্য গুলার চলকের যে কোনো ভ্যালু 0 বা 1 এর জন্য সত্য। তার মানে হচ্ছে গিয়ে এইটা একটা পজিশন, এই পজিশনকে আমরা এ নাম দিছি, আর এই এর মান 0 অথবা 1 হইতে পারে, এর ভ্যালু 0 আর 1 হইতে পারে। আচ্ছা একজন বলছে অরের 4 নাম্বারটা, আচ্ছা অরের 4 নাম্বারটা একজন বলছে a প্লাস a বার ইজ ইকুয়াল টু কিভাবে 1 হয়, a প্লাস a বার ইজ ইকুয়াল টু কিভাবে 1 হয়। ওকে, আমরা এটা রাখলাম, এটা তো পরে আপনারা করে নিন, a পার a ইজ ইকুয়াল টু কিভাবে 1 হয়। ওকে, দেখেন আমরা এখানে কি বলছি যে বুলিয়ান মৌলিক উপপাদ্য গুলা কি, যে হচ্ছে গিয়ে বুলিয়ান শতসূদ্ধ গুলোকে আমরা কি করছি, একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করতেছি, এবং এই ওয়ার্ডের মান 0 অথবা 1 এর জন্য সত্য। মানে ওয়ার্ডের মানটা 0 হইতে পারে, 1ও হইতে পারে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে গিয়ে সার্কিটে আমরা সুইচের নাম দিছি, এটা a নাম্বার সুইচ, এটা b নাম্বার সুইচ। সাইজের কি বলে ওটা, সার্কিটের ক্ষেত্রে আমরা কি করছি, সুইচের নাম দিছি a নাম্বার সুইচ, b নাম্বার সুইচ। এখন সুইচের নাম a হোক বা b হোক, a হোক বা b হোক, ওইটা তো ওর ভ্যালু 1 হইতে পারে, 0 হইতে পারে, ওর ভ্যালু 1 হইতে পারে, 0 হইতে পারে, তাই না? একটা সুইচের নাম a, তার মানে তো এ না যে ও জীবনে অফ হইতে পারবে না, ও তো অফ হইতে পারবে, তাই না? সেই জিনিসটাই দেখাচ্ছি। আচ্ছা বলছেন 4 নাম্বারটা, আচ্ছা অরের ক্ষেত্রে 4 নাম্বার a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1 কিভাবে হয়। তাহলে আমরা এখানে দেখলাম, ধরেন আমরা পরীক্ষায় যদি আসে, তাহলে আপনারা কিভাবে লিখবেন, আপনারা লিখবেন লেফট হ্যান্ড সাইড, তারপরে লিখবেন a প্লাস a বার, ঠিক আছে, a বার a প্লাস a বার। আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল, রাইট হ্যান্ড সাইড ছিল 1, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মানে 1 বানাইতে হবে। তাহলে আমরা উপরে লিখে রাখলাম যে রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি আমাদের, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি 1। তাহলে পরীক্ষা আসলে এইভাবে আমরা প্রমাণ করব। এখন দেখেন আমরা ধরে নিব যে ধরেন লেট a ইজ ইকুয়াল টু, আমরা কি ধরবো বলেন, আপনাদের ইচ্ছা 0 ধরতে পারি অথবা আমরা 1ও ধরতে পারি, আপনাদের ইচ্ছা, আপনারা যেটা বলবেন আমি সেটাই ধরবো। আচ্ছা সবগুলো দেখানো লাগলে দেখাই দেবো, সমস্যা নেই ভাই, এত আগের থেকে টেনশন করার না, এত টেনশন কেন, আমি তো বলছি তোদের ছেড়ে আমি যাচ্ছি না, টেনশন করিস না ভাই। আচ্ছা একজন কইছে 1, একজন কইছে 0, আচ্ছা আপনি যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, ধরেন আমরা 1ই নিলাম। সো আমরা বললাম যে এর মান হচ্ছে কি 1। এখন কোশ্চেন হচ্ছে এর মান তো আমি 5 ধরতে পারবো না ভাই, 5 ধরতে পারবো? পারবো না, কারণ আমি আগেই বলে নিছি, কিন্তু ক্লিয়ার করে নিছি যে বুলিয়ান শতসিদ্ধর ক্ষেত্রে আমার ভ্যালুর মানগুলো হবে হয় 0 না হয় 1। এখন আমি ধরে নিলাম a ইজ ইকুয়াল টু 1, তাহলে আপনি এবার বসান a ইজ ইকুয়াল টু, যদি আমি 1 বসাই প্লাস আমি এখানে বসাইছি কি a বার, তাহলে a এর মান যদি আমার 1 হয়, তাহলে a বারের মান কত, উল্টে যাবে না, উল্টে যাবে কি 0 হয়ে যাবে না, তাহলে 1 এর জায়গায় এখানে কি হবে ভাই, 0 হবে। তাহলে 1 এর জায়গায় কি হবে ভাই, a বারের মান তখন হয়ে যাবে 0, কারণ এর মান যদি 1 হয়। এখন আপনি করেন যে ভাই আমি যদি এর মান 0 ধরতাম তাহলে কি হইতো, তাহলে এখানে হয়তো 0 প্লাস এবার a বারের মান তখন কি হইতো, 1 হইতো না? তাহলে এখন দেখেন 1 প্লাস 0 আর 0 প্লাস 1 এই দুইটা কি আলাদা জিনিস? আমাকে একটু বলেন তো, 1 প্লাস 0 0 প্লাস 1 কি আলাদা জিনিস? না, আমি 0 ধরলেও 1 প্লাস 0 পাইতাম, আর 1 ধরলেও 0 প্লাস 1 পাইতাম।
আমি যাচ্ছি কিন্তু একই জায়গায়, এবং আমার গোল কি বলেন তো? আমার গোল হচ্ছে কি 1 বানানো। এখন বলেন 1 এর সাথে 0 যোগ করলে কি হয়? 1 এর সাথে 0 যোগ করলে কি হয়? আচ্ছা, আলামিন হি, আলামিন হি কি আলাদা জিনিস? আলামিন হি কি তোমার নামের অংশ? না সরি, আলামিন তোমার নামের অংশ, হি আলাদা জিনিস। আলাদা জিনিস হইছে বুঝলাম, বাট হি আলাদা জিনিস কি বস? মানে আলাদা জিনিস হয়ে আবার হি যে করতেছো কেন জানি না। আচ্ছা যাই হোক, সো 1 এর সাথে 0 যোগ করেন না 0 এর সাথে 1 যোগ করেন, আমরা জানি অর অপারেশনে কি হয়? 1ই হয়, তাই না? তাহলে আমাদের এখানে কি ছিল? রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 ছিল না? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। আমাদের এখানে হয়ে গেল এটা প্রুফ। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করে দিয়েছি। সবাই কি বুঝছি? সবাই বুঝছি ভাই? আমরা একটু কমেন্ট করে জানান সবাই বুঝছি কিনা। যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। ভাই a প্লাস a ইজ ইকুয়াল টু a, এটা দেখান প্লিজ। ওকে ভাইয়া, আচ্ছা জি বুঝছি, থ্যাংক ইউ এভরিওয়ান বুঝার জন্য। ওকে ভাই, ওকে আবার ভাইয়া, আচ্ছা আরেকবার ভাই একটু রিক্যাপ। ওকে, আমি আবার একবার করে সুন্দর করে বুঝাই দিই, দাঁড়ান। কয়েকজনের একটু সমস্যা হয়েছে, কোনো অসুবিধা নাই, কয়েকজনের একটু সমস্যা আছে। আমরা একটু 1 মিনিট ধৈর্য ধরি ভাই। একটা যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন না, তাহলে আপনারা দেখবেন আর আস্তে আস্তে অন্যগুলো আপনি পারবেন, ঠিক আছে? প্রথমটা ঠিক মতো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কয়েকজনের একটু সমস্যা হচ্ছে, আমরা একটু আরেকবার দেখি কষ্ট করে। হ্যাঁ, ওকে। সো দেখেন, আমাদের কোশ্চেনে ছিল কি বলেন তো? আমাদের কোশ্চেনে ছিল a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, এটাকে প্রমাণ করতে হবে। এখন a প্লাস a বার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এখন আমাদের এখানে কিন্তু বলে দিছে যে এইখানে মৌলিক উপপাদ্যগুলা সর্বাবস্থায় চলকের ভ্যালু 0 বা 1 এর জন্য সত্য। তার মানে হচ্ছে গিয়ে এইখানে এর ভ্যালু হয় 0 না হয় 1, হয় 0 না হয় 1। ঠিক আছে, বুঝছি না? কথা বুঝছি তো? আচ্ছা, তাহলে এবার দেখেন, আচ্ছা এই পাশে না, দাঁড়ান আমি এই পাশে লিখলে একটু সুবিধা হয়, তাই না? আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, মানে আমি আবার হারাই যাচ্ছি এই পাশে লিখতে যাই, দাঁড়ান একটু মাঝখানের দিকে লিখি। সরি, তাহলে a প্লাস আমরা বলতেছি a বার, তাই তো? এটার ভ্যালু আমরা বলতেছি a। এখন আমরা জানি যে এটার এর ভ্যালু হইতে পারে 0 অথবা 1, ঠিক আছে? তাইলে আমরা প্রথমে কি লিখতে পারি বলেন তো? আমরা প্রথমে লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড, আমরা অঙ্ক করছি না, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড কি ভাই? এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত? আমার 1। আর আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত? সাইড ইজ ইকুয়াল টু a প্লাস a বার, a প্লাস a বার। এখন আমি তো জানি যে এর মান আমি হয় 1 ও নিতে পারি অথবা 0 নিতে পারি। তো আমি যে কোনো একটা নিই, আপনি যেটা ইচ্ছে নিতে পারেন। আপনি 1 ও নিতে পারেন, 0 নিতে পারেন। আপনি লিখবেন লেট a ইজ ইকুয়াল টু 0। তারপরে এর মান যদি 0 হয়, তাহলে আমরা এখানে কি করব? এখন এর জায়গায় 0 বসাবো, প্লাস এ বার মানে কি ভাই? উল্টায় যা, মনে আছে না ওই যে আমার ছবি এরকম উল্টে গেছিল, না? মানে যা থাকবে তাই, মানে উল্টানো মানে কি? এখন আপনি বলতে পারেন যে ভাই 0 কে উল্টালে 1 কেন পাবেন? 0 কে উল্টালে 1 না ভাই, 0 মানে কি? সুইচ বন্ধ, তাহলে সুইচ চালু করলে কি হবে? তখন কারেন্ট যাবে, 1 হবে, এটাই। ঠিক আছে, তাইলে দেখেন এখানে 1 হবে। তাহলে এখন আপনি বলেন ভাই 0 আর 1 যোগ করলে কত হয়? এটা আমি বলবো না, আপনার এটা বলতে হবে যে 0 1 যোগ করলে কত হয়। 0 1 যোগ করলে তো ভাই 1ই হয়, তাই না? এখন 0 1 যোগ করলে কেন 1 হয় সেটাও আমি সার্কিট দিয়ে বুঝাইছি, কারণ এটা আইসিটি, এটা মুখস্থ না যে 0 আর 1 যোগ করে আপনি হচ্ছে মুখস্থ করবেন 0 1 যোগ করলে 1 হয়, 0 1 যোগ করলে 1 হয় না। আইসিটি আমি সার্কিট দিয়ে বুঝাইছি, ঠিক আছে? যদি সার্কিট না বুঝেন তাহলে ক্লাস শেষ হলে আবার ওই ভিডিও দেখে আসবেন, কিন্তু মুখস্থ করা যাবে না, খবরদার খবরদার, ঠিক আছে? 1, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেল 1। তাহলে আমি লিখে দিতে পারি এবার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ভাই রাইট হ্যান্ড সাইড। তাহলে কি এবার আমি বুঝছি? এখানে আমি সুন্দর করে একটু পুশ করে লিখে দিব PROVD, প্রুভ মানে প্রমাণিত। আচ্ছা, আপনাদের যদি ইংলিশে পরীক্ষা মনে হয় ইংলিশে লেখা যাবে, যদি না লেখা যায় তাহলে বাংলা একটু কষ্ট করে প্রমাণিত লিখে নেন, ওইটুকু আপনারা পারেন। a প্লাস a ইজ ইকুয়াল টু কিভাবে হচ্ছে দেখান প্লিজ। অবশ্যই দেখাবো, তার আগে আমি একটা ছোট্ট কাজ করবো ভাই, সেটা হচ্ছে একটা পেজ অ্যাড করে নিব, ঠিক আছে? তা না হলে নিউ স্লাইড একটা অ্যাড করে নিলাম,
তারপরে হচ্ছে কি আমরা চলে গেলাম। আচ্ছা দেখেন, তাহলে আমাদের কোশ্চেনে ছিল কই গেল ভাই, a প্লাস a ইজ ইকাল টু কি হবে, a হচ্ছে, তাই তো? আপনারা কি কেউ গেস করতে পারেন a প্লাস a ইজ ইকাল টু কিভাবে a হয়? ওকে, a দেখেন আমি মাঝখানে লিখি, হ্যাঁ, তাহলে a প্লাস a ইজ ইকাল টু a কিভাবে হয় বলেন তো? আচ্ছা দেখেন, আমি আবার কি করব, এখানে লেফট হ্যান্ড সাইড, এই পাশটা আমার বাম পাশ না, তাহলে আমি এটাকে বললাম যে ভাই লেফট হ্যান্ড সাইড, তাই তো? তাহলে a প্লাস a, আমি বললাম যে a প্লাস a, আমি দিলাম a প্লাস a, আর ওই পাশে থাকলো আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি আমার a, তাই তো? আচ্ছা, সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমি দিলাম ধরেন কি a প্লাস a। এখন আমি আবার আগের মতো ধরবো লেট, এর মান আমি কি ধরতে পারি ভাই, এর মান আমি ধরতে পারি হয় 1 অথবা 0। আপনারা ধরেন 1 ধরলেন, আমি প্রথমে 1 ধরে করাই, এর মান 1, তাহলে আমি এখানে বসাবো কি a প্লাস a। এখন 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হয় ভাই, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে 1 আমি যদি এখানে ধরি যে লেট a ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে আমি 1 এর বদলে a লিখতে পারি, তাহলে আমি এখানে কি a লিখতে পারি, তাহলে কি আমার এটা ইয়া হয়ে গেল, এটা আমার হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, এটা আমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেল না, রাইট হ্যান্ড সাইড, বুঝছি? আবার আপনি বলেন যে ভাই লেট, আল্লাহ গো হাতের লেখা একটু আজকে এক্সকিউজ করেন, এই হাইলাইটার যে লিখতেছে এরকম হচ্ছে, a ইজ ইকুয়াল টু ধরলেন আপনি 0, a ইজ ইকুয়াল টু আপনি কত ধরলেন 0, তাইলে এবার বলেন 0 প্লাস 0 কত হবে, 0ই হবে। তাহলে এর মান আমি ধরছি 0, তাহলে আমি 0 এর পরিবর্তে a লিখতে পারি, a লিখতে পারি, তাহলে a হয়ে গেল আমার, তাহলে a প্লাস a ইজ ইকুয়াল টু a, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এটা আমার কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? বুঝছি? ওকে, উল্টে গেল না কেন ভাই? চমৎকার একটা কোশ্চেন করছেন। উল্টে কেন যাবে ভাই? উল্টে কখন যাবে বলেন তো? যখন আমাদের এখানে একটা বার থাকবে ভাইয়া। যে কোশ্চেনটা করছেন, চমৎকার একটা কোশ্চেন করছেন। আমাদের এরপরে বার ছিল বলে আমরা উল্টে দিছি, বাট এখানে দেখেন তো ভাই আমাদের কোথাও কোনো বার আছে? বার তো নাই। বার না থাকলে আমরা উল্টাবো না। বার মানে কি? নট করে দেওয়া। ওই যে আমি নিজেকে উল্টে দিয়েছিলাম না একটা ছবিতে, ওই জিনিসটা, ঠিক আছে? মানে আমার ভ্যালু যদি 0 থাকে, আমি বার করে দিলে ওই ভ্যালুটা হয়ে যাবে a, সরি a না 1। আর আমার ভ্যালু যদি থাকে ভাই আপনার 1, তাহলে আমি বার করে দিলে আমার ভ্যালু কত হয়ে যাবে ভাই? আমার বার করে ভ্যালু যদি থাকে 0, বার করে দিলে হবে 1। আর যদি আমার ভ্যালু থাকে 1, তাহলে আমার বার করে দিলে হবে 0, ঠিক আছে? এটাই আর কি। 0 এবার 1, 1 এর বার 0, মানে উল্টে যাবে, মানে জিনিসটা উল্টে যাবে। আচ্ছা, তাহলে আর কোনটা আছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা মনে হচ্ছে ভাই এইটা পারবো না, একটু দেখাই দেন? এই জিনিস কিন্তু পরীক্ষায় প্রশ্নে আসবে, মানে ডেফিনেটলি আসবে, মানে আপনাদের অ্যাটলিস্ট মিড টার্ম, ফাইনাল এগুলোতে আসার সম্ভাবনা অনেক বেশি। মুছে না কেন ভাই? আচ্ছা যাই হোক, না মুছলে নাই, সমস্যা নেই। আপনারা বলেন এখান থেকে আর কোনটা আপনাদের মনে হচ্ছে যে এই জিনিসটা ভাই প্রমাণ করতে পারবো না? যদি না না ভাইয়া বুঝছি সব, চমৎকার, থ্যাংক ইউ, হাততালি সবার জন্য। a ডট a, আচ্ছা a ডট a, a ডট a কই ভাই? দেখেন ভাই আপনি যদি a প্লাস a পারেন, তাহলে a ডট এও তো পারার কথা, ঠিক আছে? বোর্ড ক্লিয়ার না ভাইয়া? বোর্ড তো ক্লিয়ার হওয়ার কথা আজকে। আজকে একদম ঝকঝকে তকতকে একটা আমি স্টুডিওতে এসেছি আপনাদের জন্য, এইখানে তো বোর্ড ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, ক্লাস ছেড়ে যারা আমাদের ভাইয়েরা এবং বন্ধুরা চলে যাচ্ছেন বা চলে গিয়েছেন, তাদের জন্য রেকর্ডিং এ একটা কথা, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি আমার ক্লাস করতেছেন, ঠিক আছে? ক্লাস করতে করতে আপনার কোন একটা জরুরি কাজ পড়ে গেল, যেটা আপনার ক্লাসের থেকেও অনেক বেশি কি জরুরি, ঠিক আছে? ক্লাসের থেকে অনেক বেশি জরুরি এমন যদি কোনো কাজ পড়ে যায়, আপনি ক্লাস ছেড়ে চলে যান, আমার কোনো অসুবিধা নাই। ধরেন আমি সন্ধ্যাবেলা ক্লাস নিচ্ছি, আপনি ক্লাস ছেড়ে চলে গেলেন এবং আপনি আসলেন রাত 12টার সময় বাসায়।
ঠিক আছে, কি কাজে গেছেন, কেমনে গেছেন, ওইটা নিয়ে আমরা আলাপ আলোচনা না করি, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি 12টার সময় বসে আমার লেকচার ভিডিও দেখতে বসলেন, দেখার পরে এই জায়গায় কোনো একটাতে এসে আপনি আটকে গেলেন। এখন ভাই আপনি কি করবেন? ঠিক আছে, 12টার সময় আটকে গেলেন। এখন নর্মালি আমি বলছি কি, আপনাদের যদি আটকে যান আমাকে ইনবক্সে নক করবেন অথবা গ্রুপে পোস্ট করবেন। এখন আপনি ধরেন 12টা তো না, আপনি 12টার সময় পড়তে বসছেন, পড়া দেখতে এই পর্যন্ত আস্তে আস্তে হচ্ছে 2টা, ঠিক আছে, এই পর্যন্ত আস্তে আস্তে বলছে 2টা। এখন আপনি ভাবতে পারেন যে আচ্ছা 2টার সময় কি আমি ভাইরে নক দিয়ে বলবো যে ভাইয়া a.a bar = what, মানে ভাই বুঝি নাই ওটা, আমি আমাকে কোশ্চেনটা একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা যাই হোক, তো আমি কি 2টার সময় ভাইয়ারে বলবো যে ভাই আপনি আমাকে এই জিনিস বুঝাই দেন? জি ভাই, আপনি 2টার সময় আমার নক দিয়ে বলবেন। তার কারণ হচ্ছে গিয়ে, আপনি যদি মনে করেন যে ভাই 2টার সময় নক দিব না, পরের দিন সকালে দিব, তাহলে যেটা হবে আপনি ভুলে যাবেন, ঠিক আছে। আর আপনি যদি আমার 2টার সময় নক দেন, আমি যদি আপনার মেসেজ সিভ না করি, পরের দিন সকালবেলা তো দেখবো, পরের দিন সকালবেলা দেখবো না, পরের দিন সকালবেলা আপনাকে অ্যান্সার দিয়ে দিব। যদি আমি 2টার সময় ঘুমাই, এমনি আমি ব্যাচেলার মানুষ, রাত 1টা 2টা 3টা পর্যন্ত জেগেই থাকি, সমস্যা নেই তো, ঠিক আছে না? আপনি আমার নক দিবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ ঘুমাই তো ভাই, ওই 1টা 2টা 3টা পরে ঘুমাই, সমস্যা নেই, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি, আপনি যদি আমার দিকে 1 পাও না আগান, আমি আপনার দিকে 10 পা গেলে লাভ আছে নাই। আপনি আমার দিকে 1 পা আগান, আমি আপনার দিকে 10 পা আগাবো। মানে আপনি যদি আমাকে কোনোভাবে বুঝাইতে পারেন যে ভাই আমার এই জায়গায় এই চ্যাপ্টারে একটুখানি প্রবলেম আছে, আমি তখন ঝাঁপাই পরে ওর আগে পিছে 10-15টা অঙ্ক করাই দিয়ে একদম আপনাকে ঠান্ডা করে দিব যে দেখ তুই এই প্রবলেম দিছস, এর আগে এত আছে পরে এত আছে, সব থিওরি বুঝায় কমপ্লিট, কোনো অসুবিধা নাই। আপনি ধরেন লিখে আমাকে কোশ্চেন বুঝাইতে পারতেছেন না। আমার একজন সেদিনকে দেখি, আমার নাম মনে নাই কে, একটা আপু বা ভাইয়া, সে লিখে বুঝাইতে পারে নাই বলে ভিডিও করে আমারে বুঝাইছে যে ভাই এই যে ভিডিও করছি দেখেন তো, এখানে আমি জিনিসটা বুঝতে পারতেছি না। আমি ওরে কি করছি, আমি ওরে কি রাগ করছি? রাগ করি না, আমি সুন্দর মতো লিখে ওরে বলে দিচ্ছি যে ভাই এইখানে এই জিনিসটা এইভাবে এইভাবে হবে, ঠিক আছে। আপনি মুখে বলতে না পারেন রেকর্ড করে পাঠান, আপনি রেকর্ড করতে না পারেন ভিডিও করে পাঠান, আল্লাহর দস্তে যেমনি ইচ্ছা পাঠাইতে পারেন, আমি আপনার মারবো না কামড়াবো না, ঠিক আছে। কিন্তু সমস্যা হইলে, আটকায় গেলে প্লিজ হেল্প চান, আমি আপনাদের হেল্প করার জন্য আসি ভাই। ওকে, এবার একজন কইছেন a.a bar = 1। এখন এই জিনিসটা দেখাবো, তারপরে হচ্ছে কি আমরা আরেকটু হার্ড টপিকে যাব। তাহলে আগের মতো একটা পেজ অ্যাড করে নিই, বারবার পেজ অ্যাড করতেছি এজন্য দুঃখিত। এরপরের দিন হচ্ছে আমরা করব। আমার শিক্ষা হয়েছে ভাই, আল্লাহর রাস্তে মাপ চাই, আজ জীবনে মানে নিজে নিজে করতে যাব না, কি বলে এটা, অ্যানিমেশন করতে যাব না, যে ঘুরাইছি নিজেকে আজকে। সো আপাতত এরপরের দিন পিডিএফ পড়াবো। a.a bar, তাই না? আচ্ছা, আরে আবার হলুদ আসে কেন? হলুদ তো দেখা যাবে না। আচ্ছা, a.a bar, ঠিক আছে, a.a bar কত বলছে? 1 বলছে। দেখেন আমি কিন্তু এই জিনিসগুলো মুখস্থ করি নাই, যে a.a কি মুখস্থ করছি। মুখস্থ করে তো আমি তো পাগল হয়ে যাবো ভাই, না আমার নিজের পড়া, তারপরে আবার আপনাদের এত কিছু মুখস্থ করতে আমি পাগল হয়ে যাবো, ঠিক আছে। পাগল হয়ে যাবে না, আর মুখস্থ করতে গেলে পাগলই হয়ে যাবেন। লজিক খাটাবেন, সিম্পল লজিক। আমরা জানি এর জায়গায় কি বসতে পারে ভাই, 0 বসতে পারে, নাইলে 1 বসতে পারে, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ মাফ করে দেওয়ার জন্য, যারা মাফ করে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন, ঠিক আছে। ওকে, a.a bar। আচ্ছা, তাইলে আমরা কি করতে পারি, আমরা আগের মতো লেট a কি বলতে পারি ভাই, 1 বলতে পারি, তাই না? আবার 0 বলতে পারি, দরকার হয় 2টা দিয়ে দেখাই দেবো, কান্নাকাটি করিয়েন না, ঠিক আছে। এখন আমি ধরেন বললাম, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, সরি, আচ্ছা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখা লাগবে না, ওকে। সো আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা ধরলাম, লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের a.a bar। রাইট হ্যান্ড সাইডে কি আছে ভাই, রাইট হ্যান্ড সাইড আছে 1, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? রাইট হ্যান্ড সাইড, ওকে। এখন দেখেন, তাহলে আমরা বললাম যে এর মান কত, 1, তাহলে আমরা 1 দিলাম এখানে, 1 কে বার করতেছি মানে কি 0 হচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে বলেন তো? 1 এর সাথে 0 গুণ করলে a.a bar। এইখানে প্রবাবলি এটাতে একটা ঝামেলা আছে। তার কারণ দেখেন, আপনি যদি
এখানে 1 ধরেন, আর এখানে আপনি তো 1 ধরে আপনি 1 দিলেন, তাহলে বার করলে তো আপনি উল্টাই দিবেন না, জিরোর সাথে আপনি যাই গুণ করেন অ্যান্সার তো আসবে 0। জিরোর সাথে আপনি যাই গুণ করেন অ্যান্সার আসবে 0। আপনি এখানে 1 আর 0 যাই বসান ওই জিনিসটা কি হবে, 0 হবে। তাহলে এখানে 1 না ভাই 0 হবে, ঠিক আছে, এটা 1 না 0 হবে। জি 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 0 হয়ে যায়। টাইপিং মিস্টেক করছে ভাই, টাইপিং মিস্টেক করছে, কারণ হচ্ছে কি আপনি এখানে যাই বসান লজিক্যাল, আপনি এখানে যাই বসান 1 এর জায়গায় আপনি যখন ওটাকে বার করে ওটার সাথে গুণ করবেন ওটা অবশ্যই 0 হয়ে যাবে, ঠিক আছে। জি 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 এ ডট এবার 0 হবে। দেখেন আমি কিন্তু মুখস্থ করি না, এই জন্য আমি জানি না, আমি অঙ্ক করে বললাম যে 0 হবে। আমি বলতেছি যদি ওখানে টাইপিং ওটা বইও লেখা থাকে ওটা ভুল হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওইটা যদি বই থেকে তো তুলছে, ও বই থেকে ভুল তুলছে অথবা বইয়ে ভুল লেখা আছে, কারণ দিস ইজ লজিক, ঠিক আছে, দিস ইজ লজিক সায়েন্স, এটার মধ্যে ইললজিক্যাল কোনো কিছু করা যাবে না। তাহলে এখানে ভাইয়া এই জিনিসটা ভুল লিখছেও 0 হবে, ঠিক আছে। ওকে, যে এই জিনিসটা বলছেন করাই দিতে তাকে ধন্যবাদ। আচ্ছা, বাদ বাকি এবার আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে গিয়ে আমি তো দেখাই দিলাম, বাদ বাকি গুলো এবার এইচডব্লিউ করে ফেলবেন, ঠিক আছে। আমি কোনটা কোনটা দেখাইছি বলেন তো, এটা দেখাইছি না, এটা দেখালাম, এটা দেখালাম, এখানে হবে 0, 1 হবে না কিন্তু 0 হবে, বাদ বাকি গুলো আই হোপ সো ঠিক আছে। যদি আটকায় যান তাহলে আমি চেক করে বলবো যে ঠিক আছে কিনা। বাদ বাকি গুলো আপনাদের এইচডব্লিউ সুন্দর মতো নোট করবেন, এবং এখান থেকে আপনাদের সেমিস্টার ফাইনাল বলতেছি যে আপনারা তো এখন ছোট বাচ্চা, বড় বাচ্চা হবেন যখন, মানে সেকেন্ড ইয়ারে যখন উঠবেন, তার জন্য ওকে ভাই এইচডব্লিউ করে সাবমিট করবো ইনশাল্লাহ ভাই, এইচডব্লিউ করে সাবমিট করিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনারা চাইলে যে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, জি আপনারা কারণ এবার স্ক্রিনশট নিতে চাইলেন নেন, মানে যে ঠিক আছে, কারণ আগের দিন স্ক্রিনশট নিছে, আমি এমনি পড়াচ্ছি ও এমনি স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দিছে, মানে মান ইজ্জত রাখে নাই। দেখেন আমি সুন্দর করে দাঁড়িয়েছি, যারা এইচডব্লিউ স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নেন, 1 সেকেন্ড পরে আমি আবার চলে যাব, মানে পড়াশোনা শুরু করবো। ওকে থ্যাংক ইউ যারা স্ক্রিনশট নিয়েছেন, এবং আমি এমনি আছি অমনি আছি এই জিনিসগুলো আপনার স্ক্রিনশট নেন কেন, একটা মান সম্মানের ব্যাপার আছে না, মানে আপনারা যদি আমার মান সম্মান না দেখেন তাহলে আমি কই যাবো। আচ্ছা তাহলে আমরা সবগুলো দেখলাম, এখানে হবে 0। আচ্ছা, সহায়ক উপপাদ্য, তাহলে উপপাদ্য হচ্ছে 2 রকম, একটা হচ্ছে মৌলিক উপপাদ্য ভাইয়া, একটা হচ্ছে সহায়ক উপপাদ্য। মানে মৌলিক উপপাদ্য তো মৌলিক উপপাদ্য একদম মেইন উপপাদ্য যেগুলো আমরা এখানে দেখছি, কারণ এই উপপাদ্যকে আবার সাহায্য করার জন্য কি বলছে, আবার আমরা সহায়ক বা সাহায্যকারী উপপাদ্য নিয়ে এসেছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট ক্লাস, এটা কোনো কথা ভাই, এত করে দাঁড়ালাম তারপর একটা অদ্ভুত দেখতে স্ক্রিনশট নিয়ে নিলাম, মানে আল্লাহ, আমি কই যাব। সোহান বায়া কি আজকে আসবে না, সোহান বায়া আজকে আসবে না, সোহান ভাইয়া হবে, বায়া না, বাস মুমু, রাইট, সোহান ভাইয়া হবে। ওকে, সো সোহান ভাই আজকে আসবে না, সোহান ভাইয়া হচ্ছে গিয়ে কই গেছে, সোহান ভাই হচ্ছে গিয়ে ইয়াতে গেছে, অভিযান নাই সোহান ভাই, ঠিক আছে। কেন মানে সোহান ভাইয়ের ক্লাস নিতে হবে, আমি ক্লাস নিলে হইবে না? আচ্ছা যাই হোক, সোহান ভাই আপনাদেরকে খুব বেশি একটা ক্লাস নেবেন, আপনাদের বেশিরভাগ ক্লাস আমি নিব, ঠিক আছে। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, মানে আমার বলেন যে ভাই যে এইখানে প্রবলেম, বা আপনি যদি পড়া বুঝতে না পারেন, আপনি যদি একভাবে না বুঝতে পারেন ওস্তাদ, আমি আপনাকে আরো 10 ভাবে বোঝাবো, কোনো না কোনো একটা ভাবে তো আপনি বুঝবেনই বুঝবেন, আপনারা বুঝতে হবে, না বুঝে আপনি চাইবেন কই। আচ্ছা সো মৌলিক উপপাদ্য গেল, আচ্ছা আরেকজন জিজ্ঞেস করছেন ভাই নেক্সট ক্লাস কবে হবে। নেক্সট ক্লাস এই মাসে তো আজকের জন্য আমাদের মধ্যে বিদায় হয়ে যাবে আর কি, বাট নেক্সট ক্লাসে যেটা হবে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে নেক্সট মান্থে নিব, বাট নেক্সট মান্থে আমরা 8টা ক্লাস নিব ইনশাল্লাহ, প্রত্যেক শুক্র শনিবার। একটা মজার জিনিস, আগের দিন ক্লাসটা 6টায় হয়েছিল না, এবার আমি কি করছি গ্রুপে হচ্ছে একজন পোস্ট করছে যে ক্লাস 6টায় হবে, আমি নিজেদের সুন্দর করে মেনশন করছি এভরিওয়ান, ও মা দেখি 30 জন অ্যাংরি রিয়াক্ট দিছে। আমি বলি কি রে ভাই অ্যাংরি রিয়াক্ট কেন দিল, আমি তো টেনশনে পড়ে গেছি ভাই, আমি কি করলাম। আবার একজন কমেন্ট করছে ভাই এই স্বভাব ভালো না, আমি বললাম যে ভাই আমি কোন স্বভাব ভালো না,
হ্যাঁ আমি টেনশনে পড়েছি, আমি ওরা জিজ্ঞেস করি ভাই আমার কোন স্বভাব ভালো না তুই বল, ভাই আমার কোন স্বভাব ভালো না তুই বল, ও বলেই না। আমি আবার ইনবক্স করছি যে ভাই বল তুই আমার কোন স্বভাব ভালো না, ও তাও বলে না। তারপরে আমি বললাম, কি রে ভাই আমার কোন স্বভাব ভালো না? তারপরে আমি বুঝলাম যে 4টার ক্লাস যে 6টায় আসছে না, এইটার জন্য ওরা সবাই আমার উপর রেগে গেছে। আরে ভাই তোরা যদি আমার উপর রাগেওস আমার বল যে ভাই আপনি কেন 4টা ক্লাস 6টা নিছিস, কিন্তু মজার ব্যাপার কি জানিস, যে 4টা ক্লাস যে 6টা হয়েছে এটাতে আমার কোনো হাত নাই। মানে 10 মিনিটের কোনো টিচার কোনো ক্লাস 1 সেকেন্ডও দেরি করতে পারে না, 1 সেকেন্ডও দেরি করতে পারে না, এক্সেপ্ট এসএমইরা। ঠিক আছে, এসএমইরা চাইলে ক্লাস চেঞ্জ করতে পারে, বাট আমার মতো ছোটখাটো টিচাররা বা শুধুমাত্র 4-5 জন এসএমই বাদে আর কোনো টিচারই কোনো ক্লাসের টাইম 1 মিনিট এদিক ওদিক করতে পারে না। ওইটা ওই অপারেশনস থেকে ঠিক করছে। ঠিক আছে, তোমরা যেমন জেনে অবাক হয়েছো আমিও তেমন জেনে অবাক হয়েছি কেন 4টা ক্লাস 6টায়। ঠিক আছে, আমিও তো 4টার সময় এসে বসেই ছিলাম, তাই না? আচ্ছা যাই হোক, তো সহায়ক উপপাদ্য চলে আসি। আর হ্যাঁ, যদি রাগ করে থাকোস ভাই, ঠিক আছে, রাগ যদি করে থাকোস, কবি যে ভাই রাগ করছি এমন মানে মানে অ্যাংরি রিয়াক্ট দিয়ে তুমি অভিমান করে চলে গেলে, তাহলে আমি কেমনে বুঝবো? মানে আমি কয়জনের পিছনে পিছনে যে অভিমান ভাঙাবো যে ভাই কেন রাগ করেছেন একটু বলেন একটু বলেন। মজার হচ্ছে আমি ইনবক্স করতেছি, পোলাপান আমার পাত্তা দিতেছে না, মানে কই যাবো আর। আল্লাহ গো মাফ করুক। আচ্ছা, সহায়ক উপপাদ্য হচ্ছে গিয়ে এইগুলা। এখন এই উপপাদ্য গুলাও ঠিক ওই একইভাবে প্রমাণ করা যায়, ঠিক একইভাবে প্রমাণ করা যায়। আমরা কোনটা প্রমাণ করব বলেন তো? কোন একটা বলেন, বাকিগুলো SW দেবো, একটা বা দুইটা বলেন। ভাই আমার টিচার আছে মানে বুঝি নাই, এখন আর ক্লাস করতে পারবেন না কেন? 4 নাম্বারটা কই? 4 নাম্বার আর এ বার ইজ ইকুয়াল টু এ বার। আচ্ছা এটা তো অনেক সোজা ভাই। আচ্ছা দাঁড়ান আমি এটা দেখাই, দেন আমি আপনাদেরকে এইটা দেখাই, এটা গুরুত্বপূর্ণ বেশি। আচ্ছা, বিনিময় উপপাদ্যের আগে ভাই আমি আবার পেজ অ্যাড করতে হচ্ছে, এটার জন্য আমি আবারও দুঃখিত আপনাদের কাছে। কিপ রেখে দিচ্ছি সবকিছু। আচ্ছা, আমরা দুইটা পেজ অ্যাড করে নিই। হ্যাঁ, নিউ স্লাইড আর একটা অ্যাড করে নিই, নিউ স্লাইড। আমরা আরো একটা অ্যাড করে নিতে পারি, নিউ স্লাইড। ওকে, সো আমরা প্রথমে আসি a প্লাস বি ইজ ইকুয়াল টু এ। ওকে, আচ্ছা আমাদের কোশ্চেনে কি ছিল ভাই? a প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ। এতক্ষণ আমরা মৌলিক উপপাদ্য করছি, যেখানে শুধু কি ছিল বলেন তো? একটা করে একক ছিল, তাই না? একটা করে আপনার ইয়া ছিল না? বার থাকলে কি করে, ডাবল বার থাকলে, এটা দেখাবো ভাই, ডাবল বার থাকলে কি করে অবশ্যই দেখাবো, এটা দেখাবো, এটা দেখাবো, মাঝখানে আরো একটা দুটো দেখাই দিতে পারি আপনার যদি বেশি কনফিউশন থাকে। প্রথমে এটা দেখি, তারপরে বারেরটা দেখাচ্ছি। আমি বারেরটা দেখাবো, পালাই যাবো না, চিল আসি, এতক্ষণ আরো কিছুক্ষণ আসি তো। ওকে, কলম কোথায় গেল আমার? আমার কলম হারিয়ে গেল কেন? ওকে, হাইলাইট। সো এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ, তাই তো? এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু কত বলছে? এ। এখন দেখেন এটাকেও আমরা সেম, ঠিক আছে, এটাকেও আমরা কি করতে পারি? সেম ভাবে করতে পারি। আমরা ওইখানে যেটা করছি সেই সেম একই ভাবে, ঠিক আছে। ধরেন আমরা এখানে নরমালি করতে পারি কি, আমরা প্রথমে একটু সরল করে নিই। এ প্লাস এ বি থেকে আমরা এ কমন নিতে পারি ভাই, এ কমন নিতে পারি না? তাহলে 1 প্লাস কি হয় বলেন তো? বি হয় না? এটা তো ধরেন আমাদের কি, আচ্ছা এটা তো মুছা যাবে না, সরি। রেজিকলটা আমাদের কত ছিল জানি? এ ছিল। আচ্ছা, তো আমাদের এখানে এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই তো? তাহলে আমরা এখানে সুন্দর মতো লিখলাম যে ভাই আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি? এ প্লাস এ বি। এখন আমরা কি করতে পারি? এ কে কমন নিয়ে নিলাম, কমন নিলে থাকে 1 প্লাস বি, 1 প্লাস বি। এখন বলেন 1 প্লাস বি,
ওয়ানের বি এর মান কি হইতে পারে? বি এর মান দুইটা হইতে পারে, যে কোনোটা, এ হোক, বি হোক, সি হোক, ডি হোক, আল্লাহ দুনিয়া যা হোক, রহিম হোক, করিম হোক, জরিনা হোক, এখানে যদি থাকে ওয়ান প্লাস জরিনা, জরিনার মান মানে কি? তাহলে ওই সুইচটার নাম দিচ্ছি আমি জরিনা। ওয়ান প্লাস করিম মানে কি? সুইচের নাম দিচ্ছি আমি করিম, ঠিক আছে না? ওর মান কিন্তু হইতে পারে 0 অথবা 1, ওর মান কি হইতে পারে? 0 অথবা 1। তাইলে দেখেন ওস্তাদ, আমি কি করতে পারি? বি এর জায়গায় হয় 0 বসাইতে পারি, 1 বসাইতে পারি, যাই বসাই, আমি যাই বসাই 1 এর সাথে যোগ করলে কি হবে আমাদের অ্যান্সার? বলেন, এখানে যদি 1 প্লাস 1 করি তাহলে আমার অ্যান্সার কি হবে? 1 প্লাস 1 করলে আমাদের অ্যান্সার কি হবে বলেন? 1 এর সাথে আমি যদি 1 যোগ করি কি হবে অ্যান্সার? একজন কইছে 0, 1 হবে। 1 এর সাথে 1 যোগ করলে 1 হবে। এবার বলেন 1 এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে আমার অ্যান্সার কত হবে? কারেক্ট, আবারও 1 হবে। 1 এর সাথে 1 যোগ করলেও আমার 1 হবে, 1 এর সাথে 0 যোগ করলেও আমার 1 হবে। কেন হবে? সার্কিটে দেখাইছি তো হবে। কেন হবে? সার্কিটে দেখাইছি তো হবে। কারণ হচ্ছে যদি একটা 1 থাকে তাইলে 1 হবে। তাহলে 1 প্লাস বি, এখন বি এর মান 0 হইতে পারে, বি এর মান 1 ও হইতে পারে, যেটাই হোক সে আমাদের অ্যান্সার কত হবে? 1 প্লাস 1 হইলো 1, 1 প্লাস 0 হইলো 1। এখন বলেন এর সাথে আমি কি করতেছি? ডট আছে 1। এখন আমি যদি কোনো কিছুর সাথে 1 গুণ করি সেটার মান কি চেঞ্জ হবে? হবে না। এখন এইখানে বি এর মান যেমন 1 ও হইতে পারতো, 0 হইতে পারতো, এইখানে খেয়াল করেন এখানে আমার এর মান কি হইতে পারে? এর মান 0 হইতে পারে, এর মান আমার কি হইতে পারে? 1 ও হইতে পারে, তাই না? এর মান 0 হইতে পারে, এর মান 1 ও হইতে পারে। ধরে নিলাম তর্কের সাথে এর মান 0, এর মান কি? 0। তাহলে আমার 0 ডট এ কি হচ্ছে ভাই? এর 0 ডট এ হচ্ছে, তাহলে 0 এর সাথে আমি 1 গুণ করলে 0। তাহলে দেখেন 0 মানে কি? 0 মানে হচ্ছে আমি ধরছি এ, তাই না? আমি এ মানে কি ধরছি? 0 ধরছি। এখানে আমার আসছে 0, তাহলে আমি যদি এখানে a ইজ ইকুয়াল টু 0 ধরি তাহলে আমি এই 0 ইজ ইকুয়াল টু a বসাইতে পারি। এই 0 ইজ ইকুয়াল টু a বসাইতে পারি না? পারি, কারণ আমি তো এখানে ধরেই নিছি 0। তাহলে আমি এখানে বসাই দিব সুন্দর মতো ভাই এ, সুন্দর মতো কি বসাই দিলাম? এ। তাহলে দেখেন আমার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে চলে আসছে। a ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমি বলে দিতে পারি রাইট হ্যান্ড, এই রাইট হ্যান্ড সাইড, আমি বলে দিতে পারি কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে বুঝছি এটা কেমনে হবে। এখন বলেন যদি এখানে আপনি 0 না ধরে 1 দিতাম তাইলে কি হতো? তাইলে কিছুই হতো না। তাইলে এখানে আমার এর ভ্যালু হয়ে যেত কি বাবা? দাঁড়ান, তখন আমার এর ভ্যালু হয়ে যেত এখানে 1। ঠিক আছে, ওকে, ভালো কথা, 1। তারপরে দেখেন আমার এখানে 0 জায়গায় হয়ে যেত 1, 1 এর সাথে 1 গুণ করলে কি হয়? 1ই হয়। তাহলে এখানে 1 ইজ ইকুয়াল টু কি? এ, কারণ এখানে আমি ধরে নিছি এ, তার মানে এখানে 1 হইতো, আমি এখানে এই 1 এর পরিবর্তে লিখতাম এ। বুঝতে পারছি? এখানে একটু ইয়া হয়ে গেছে, দাঁড়ান সুন্দর করে লিখে দিই, দাঁড়ান। তাহলে আমি প্রথমে 0 ধরে যখন করলাম তখন তো বুঝছি। এখন আমি ধরলাম এর মান হবে 1, ধরলাম এর মান হবে 1, তাহলে 1 ইন্টু 1 কত হয়? 1 হয়। এখন আমি ধরেই নিছি এর মান 1, তাহলে আমি এখানে সুন্দর মতো লিখে দিব এ। এখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে সুন্দর মতো রাইট হ্যান্ড সাইডে চলে গেছি না? বুঝছি না? ক্লাস বুঝছি ভাই? বুঝছি? বলেন বলেন বুঝছি কিনা? যাক, তা বুঝছেন ভালো। আল্লাহর রহমতে আমি মোটামুটি 2টা থেকে ক্লাস নিতেছি। প্রথমে 1 ঘন্টা 45 মিনিট নিলাম ইয়ার ক্লাস অ্যাডমিশনে, তারপরে আপনাদের হাঁপিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তারপরে আরেকটা ছিল। আচ্ছা দেখি তো কয় মিনিট আছে? 5টা 20। আচ্ছা আলহামদুলিল্লাহ, আরো 10 মিনিট আছে, তাহলে আর 2 দিনে দেখাতে পারবো। ওকে, এবার এইটা নিয়ে অনেকে বলছিলেন বারবার এ কিভাবে হয় দেখেন। আচ্ছা তাহলে এ বার বার, দেখেন না বুঝে বুঝলে, আপনি বুঝলেন না, আপনি কমেন্টে বলেন ভাই বুঝছি একদম ক্লিয়ার, পানি পানি, ঘূর্ণিঝড়, সমুদ্র, তুফান, লাভ নাই। আপনারে পরীক্ষায় ভালো করতে হবে, ঠিক আছে? কারণ কি জানেন, যে একটা গান আছে না, মানে ধরেন আপনি এখানে বুঝলেন, ঠিক আছে, বাট আপনি অ্যাকচুয়ালি বুঝেন না, আপনার মনে হইতেছে আপনি বুঝছেন, ঠিক আছে? পরীক্ষা হলে তখন যেটা হবে, আপনি যদি কোশ্চেন আসে তখন ওই গান আছে না যে সম্পর্ক বদলে গেল এক পলকে, ওইরকম হয়ে যাবে, বুঝছেন না? আপনি তখন পরীক্ষা হলে আমারে বসে বসে গালি দিবেন যে স্যার কি বুঝাইছিল, মানে 5-7 মিনিট পরে ভুলে গেছি, ঠিক আছে? তাহলে তো হবে না। মানে এমন ভাবে বুঝতে হবে জিনিসটা যাতে লং লাস্টিং হয়। পরীক্ষা হলে বসে যাতে আপনি আমাকে গালিগালাজ না করেন ভাইয়া, ঠিক আছে? এই জন্য আমি যেটা করেছি, মানে আমি শুধু থিওরি পড়াবো, শুধু থিওরি পড়াবো না, আল্লাহ দুনিয়ায় লাস্ট 6-7 বছর ধরে যত কোশ্চেন আসছে
ভাই আমার গানের গলা খুবই খারাপ, ঠিক আছে, নাহলে আমি সুন্দর করে গানটা গাইতাম, কিন্তু খুবই জঘন্য। আমি দুনিয়াতে একটা জিনিস পারি না, গান গাইতে। সেকেন্ডলি আরেকটা জিনিস পারি না, সেটা হচ্ছে কি ছবি আঁকতে। আল্লাহ। আচ্ছা, তো এমন ভাবে আপনাদেরকে সমস্ত কোশ্চেন গুলা সলভ করাই দিব, পরীক্ষার হলে বসে আপনি গানও গাবেন না, আমাকে গালিও দিবেন না, সমস্যা নেই, ঠিক আছে। এ ডট এ ইজ ইকুয়াল টু এ। দেখেন ভাই, ফ্রি ব্যাচ বললে এটা কখনোই ভাববেন না যে আমি বিন্দু মাত্র কম এফোর্ট দিব আপনার প্রতি। ভাই আপনি আমার স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্ট, আপনি মানে স্টুডেন্ট অনেক মানে ভালোবাসার জিনিস একটা, ঠিক আছে। সো আমার স্টুডেন্টের ক্ষতি হইতে পারে আমার অবহেলার জন্য, এটা আমি কোনোদিনও করব না, ঠিক আছে। আচ্ছা দেখেন, খুব ইজি। বার মানে কি ভাই? উল্টে দেওয়া। বার মানে কি? উল্টে দেওয়া। এখন আমি ধরে নিলাম যে ভাই, আবার ধরেন লেট, এর মান কি হইতে পারে? হয় জিরো, তো ধরে নিলাম জিরো, তাহলে এর মান কত আমার? জিরো। এখন আমি কি করছি, বার আছে আমার, তাই না? দুইটা বার আছে, তাহলে আমি প্রথম বারটাকে ভাঙাই ফেললাম। বলেন, প্রথম বারটাকে ভাঙাই ফেললাম। এখন একটা বার ভাঙাইলে কি হয়? উল্টায় গেলে ওয়ান হয়ে যায়। আমার উপরে এখন একটা বার আছে, রাইট? আচ্ছা, এখন আমার একটা বার কিন্তু আছে। দেখেন, আমি যদি এই একটা বারকে আবার ভাঙাই ফেলি, মানে কি ইউজ করে ফেলি, মানে কি উল্টাই ফেলি, তাহলে আমার কি হচ্ছে? আবার জিরো হয়ে যাচ্ছে, তাই না? আমি শুরু করছিলাম কোথা থেকে? এ ইজ ইকুয়াল টু জিরো থেকে না? ওরে ডবল বার করে আমি পৌঁছাইছি কোথায়? আবার জিরোতে। তাহলে আমি এটা লিখতে পারি, জিরো ইজ ইকুয়াল টু এ, লিখতে পারি, কারণ আমি এখানে ধরেই নিছি লেট এ ইজ ইকুয়াল টু জিরো। আমি এখানে ধরেই নিছি লেট এ ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমি তো এখানে ওয়ান ধরবো না, আমি জিরো পাইলে এবার এ বসাই দিব। এখন দেখেন, এটা যদি আমার ভাই লেফট হ্যান্ড সাইড হইতো, সরি লেফট লিখতে রাইট লিখে বলতেছি, দাঁড়ান, এটা যদি আমার লেফট হ্যান্ড সাইড হইতো ভাই, আর এটা যদি আমার রাইট হ্যান্ড সাইড হইতো, তাইলে আমি এখানে রাইট হ্যান্ড সাইড, আল্লাহ গো হাতের লেখা মাফ করো, আচ্ছা এখানে আমি সুন্দর মতো লিখে দিতে পারতাম। প্রুভ। আচ্ছা, আমার হাতের লেখা যত খারাপ দেখাচ্ছে অতটাও খারাপ না, ঠিক আছে, অতটাও খারাপ না। সমস্যা হচ্ছে গিয়ে এই যে ইয়া দিয়ে লিখতেছি না, এই যে ডিরেক্ট দিলে কি হবে? কি ডিরেক্ট দিলে বস? কি ডিরেক্ট দিলে? বুঝি নাই। ডিরেক্ট দিলে কি হবে মানে আমি আসলে বুঝি নাই, মানে আগে পরে কিছু একটা বলেন তাইলে তো আমি বুঝবো। আচ্ছা, মানে আপনি একবারে দিতে যাচ্ছেন বা এরকম কোনো কিছু? ও আচ্ছা, না, আপনি যদি ডিরেক্ট বসে দেন তাহলে তো হবে না, আপনারা তো লজিক দিয়ে দেখাইতে হবে। জি, এত ইজি, মানে এত ইজি না, আমি এমনে করে পড়াইতেছি তাই এত ইজি লাগতেছে, ঠিক আছে, এত ইজি না। আহ এত ইজি। আচ্ছা, আর কোনটা কোনটা? এক পাইছেন কই? আল্লাহ গো মাফ করুক, এতক্ষণ পরে যদি কই ও এক পাইছেন কই, তাহলে আমি কই যাবো? আচ্ছা, আবার বুঝাই বড় ভাই, ছোট ভাই, দেখেন, এ ইজ ইকুয়াল টু জিরো অথবা ওয়ান ধরে নিতে পারি, রাইট? এ ইজ ইকুয়াল টু জিরো অথবা ওয়ান ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা, যারা এক পাইছেন কই এক পাইছেন কই করে কষ্ট পাচ্ছেন, কষ্ট পেন না, এক কোথা থেকে পেয়েছি আমি সে ব্যাখ্যা করিতেছি, পাচ্ছ? এত কষ্ট কেন পাচ্ছ? আচ্ছা, এই ইজিক্যালটা আমি জিরো অথবা ওয়ান ধরতে পারি, রাইট? এই ইজিক্যালটা আমি কোথা থেকে কি ধরতে পারি ভাই? ইজিক্যালটা আমি জিরো অথবা ওয়ান ধরতে পারি। এখন আমি ধরে নিলাম জিরো, ওয়ান ধরেও করা যায়, আমি আপনাকে দেখা দিতে পারি। এখন আমরা জানি কি, যখন একটা জিনিসকে বার করা হয়, এ কে যদি আমি বার করি তাহলে কি হয়? এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে বারের ফলে ভ্যালু হয়ে যায় জিরো, ঠিক আছে, বারের ফলে ভ্যালু হয়ে যায় জিরো। এখানে যে আমি যদি লিখি এ ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমি এখানে করব বার ইজ এ বার মানে কি ভাই? জিরো, তাই না? এ বার মানে হচ্ছে কি জিরো, ঠিক আছে। এখন দেখেন, একটা বার করলে তো আমি একবার উল্টাইলাম জিনিসটা, একবার উল্টাইলাম তাহলে আমার জিরো হইলো। আমি যদি আবার উল্টাই তাহলে জিরোই তখন ওয়ান হয়ে যাবে না? জিরো তখন ওয়ান হয়ে যাবে না? আমি যদি একবার উল্টাই তাইলে তো হচ্ছে জিরো, আমি যদি এটাকে আবার উল্টাই তাইলে হয়ে যাচ্ছে ওয়ান, তাই না? জিনিসটাকে আপনি যদি একটা সুইচের সাথে তুলনা করেন তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? খুব ইজি ভাই। আচ্ছা আবার এক দুজন আবার বলতেছে যে নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর কোনটা দেখানো যায়? আচ্ছা, আর কতটুকু বাকি আছে আমাদের? বিনিময় উপপাদ্য, আনুষঙ্গিক উপপাদ্য। আচ্ছা, ট্রুথ টেবিল আমরা এখনো দেখাইনি, তাই না? আজকে ট্রুথ টেবিল কি আমাদের দেখানোর টাইম আছে?
26, 4 মিনিট আছে। আচ্ছা, ট্রুথ টেবিল হচ্ছে গিয়ে, আচ্ছা দাঁড়ান, এই যে জিনিসটা আমরা এখানে নর্মালি প্রমাণ করতেছি, ঠিক আছে, এই সেম জিনিসটাকে আমরা ট্রুথ টেবিল দিয়েও প্রমাণ করতে পারি, ঠিক আছে, এই সেম জিনিসটাকে আমরা ট্রুথ টেবিল দিয়েও প্রমাণ করতে পারি। ট্রুথ টেবিল কি? কিছুই না, এটার বাংলা হচ্ছে সত্যক সরণি, কিছু না, আল্লাহ দুনিয়ায় দেখেন। ধরেন আমি আপনাকে বললাম যে সবচেয়ে ইজিটা দেখাই, এটা হচ্ছে সবচেয়ে ইজি, আপনার এটা নিয়ে টেনশন করতেছেন না। ট্রুথ টেবিলে কি হয় দেখেন, এ ধরেন আমি একটা ট্রুথ টেবিল আঁকলাম, আমার এখানে আছে কি দেখেন তো, আমার এখানে লাগবে হচ্ছে এ, ঠিক আছে, এ, তারপরে লাগবে হচ্ছে গিয়ে এ বার, এই জিনিসটা আবার আপনারা ভালো করে বুঝতে পারবেন, এ বার, তারপরে হচ্ছে গিয়ে এ ডবল বার, ডবল বার, দেখেন এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। এখন আমার এর ভ্যালু হইতে পারে দুইটা, হয় 0 অথবা 1, এর ভ্যালু হইতে পারে দুইটা, হয়তো 0 অথবা 1। এখন 0 কে যদি আমি একটা বার করি তাহলে এটা কত হয়? 1 হয়, আর 1 কে করলে হয় 0। এটা যদি আমি আবার ডবল বার করি, 1 কে করলে হয় 0, আর 0 কে করলে হয় 1। এই জিনিসটারে বলে ট্রুথ টেবিল। এই টোটাল জিনিসটাকে আপনারা ট্রুথ টেবিলের সাহায্যে এইভাবে প্রমাণ করতে পারেন, ঠিক আছে, এটা হলো ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা আপনারা মুছে দিলে আপনারা করে নিন, মানে মুছতে চাইনি, মুছে গেছে। এবার ধরেন আমরা, আচ্ছা অন্য একটা আমরা ট্রুথ টেবিল দিয়ে করি, ধরেন কোনটা করতে পারি আমরা, 4 নাম্বারটা করি। কোনটা করবো বলেন তো? যে কোনো একটা ট্রুথ টেবিল দিয়ে, খুব তাড়াতাড়ি যে কোনো একটা করবো ট্রুথ টেবিল দিয়ে ভাইয়া। আচ্ছা না, আমাদের সময় ফুরে যেতেছে ছাড়েন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমাদের সময় হয়ে যাচ্ছে, আর 2 মিনিট আছে, তাহলে থাক, এ পর্যন্তই থাক। আমাদের এইচডব্লিউ কি বলেন তো? এইচডব্লিউ হচ্ছে ভাইয়া এই যে, এটা হচ্ছে গিয়ে আমাদের এইচডব্লিউ, ঠিক আছে, দুইটা দেখাইছি। বাকিগুলো যদি নাও পারেন সমস্যা নেই, ট্রাই তো করেন। মানে আপনি ধরেন পারলেন না, অ্যান্সার মিলাইতে পারলেন না, ওইটাই আমারে পোস্ট করবেন যে ভাই আমি অ্যান্সার মিলাইতে পারি নাই, ওইটাই গ্রুপে পোস্ট করবেন যে ভাই আমি অ্যান্সার মিলাইতে পারি নাই, অনেক ধন্যবাদ, আমি বাকিটুকু অ্যান্সার মিলাই দিব, ঠিক আছে। এইটা একটা এইচডব্লিউ ভাই। কি করবেন আপনারা? আপনারা এভাবে প্রমাণ করবেন, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে, আর অথবা আপনি কি করবেন, ট্রুথ টেবিলে প্রমাণ করবেন, দুইভাবে প্রমাণ করবেন, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এইখানে আপনাদের এইচডব্লিউ আছে, এই আর একটা, ঠিক আছে। এখন আরেকটা কথা, নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস নেক্সট মান্থে শুরু হবে, ঠিক আছে। নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট মান্থে শুরু হবে, সম্ভবত শুক্র শনিবার থেকে। আমি অবশ্যই আগে থেকে গ্রুপে পোস্ট দিয়ে জানাই দিব, টেনশন করেন না, ক্লাস আপনার মিস হবে না। আমি আগে থেকে মানে আপনি যদি একটু চোখ কান নাক খোলা রাখেন, যে কোনো ভাবে আপনার কাছে আমি পৌঁছায় দিব, ঠিক আছে, যে কোনো ভাবে আপনার কাছে আমি পৌঁছায় দিব, কোনো অসুবিধা নাই। আর একটা জিনিস হচ্ছে গিয়ে কি ভাই, নোট, ক্লাসের নোট আপনারা সবাই নোট করিয়ে ফেলেন, আমিও আপনাদেরকে সুন্দর মতো সব নোট দিয়ে দিব। এখন আমি জানি না কোন মাধ্যমে দিব, নোট অলরেডি আমার কাছে রেডি আছে, ঠিক আছে, বাট দিয়া মানে ইনবক্সে চান না, ওটা অফিসিয়াল জিনিস তো আমি চাইলেও দিতে পারবো না, পারমিশন লাগবে। সো আমি কথা বলে ভাইয়াদের সাথে হয় কোন একটা গ্রুপে, সিসির গ্রুপে বা সোহানদার গ্রুপে বা কোন একটা গ্রুপে পোস্ট করে দিব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে ভাই। আর যদি কোথাও আটকায় যান, আমি বলছি ভাই আপনি যে কোনো মাধ্যমে ইমেল, আরে 7 এর বাচ্চারা, আমি আপনাদের তো ধরেন ফেসবুক আইডি দেওয়ার নিয়ম আছে, 7 এ তো ফেসবুক আইডি দেওয়ার নিয়ম নাই। ওরা আমারে বলে যে ভাই আপনার সাথে আমি যোগাযোগ করবোই করবো, কেমনে করবো? আমি বলি যে ভাই ফেসবুক আইডি তো দিতে পারবো না। তাহলে বলে ভাই, আমি বলছি আচ্ছা তাহলে তুমি ইমেল নাও। ইমেল করছি একদিন, মানে ক্লাস নিয়ে গেছি, ইমেল দিয়ে বাসায় যাইতে যেতে দেখি 70 জন ইমেল করছে। ক্লাস 7 এর বাচ্চা যদি ওর সমস্যা নেই ইমেল করতে পারে, ভাই আপনি ডিএম করতে পারবেন না? আপনি গ্রুপে একটু পোস্ট করতে পারবেন না? ঠিক আছে, আচ্ছা না আমাদের সময় ফুরে যাইতেছে ভাই, সবাই তাহলে চলে যান, টাটা বাই বাই, আজকের মতো ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট মান্থের প্রথম শুক্র শনিবারে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ দোহাই এমসিকিউ এই এসডব্লিউ গুলা করিয়েন ভাই, ঠিক আছে, ভালো থাকেন, টাটা বাই বাই, আমার জন্য দোয়া করেন, আল্লাহ হাফেজ।